আলহামদুলিল্লাহ। তো আমাদের মিলন মেলার আসার যে মূল লক্ষ্য সেটা হলো সকলকে অনলাইন থেকে স্বচক্ষে দেখা। এখানে যারা ক্লাস করেছে আমাদের অনেককে দেখারও সুযোগ হয় না, কারণ আসলে অনলাইনে যে ক্লাসগুলো হয় ডিসপ্লেতে দেখা যায় 12-13 জন আনা যায়। আপনি যদি বেশি আনেন 30 জনের মতো আনা যাবে, তো 30 জন আনলে আপনি অত ভালো করে দেখতে পারবেন না। তো এইভাবে সকলকে দেখারও সুযোগ হয় না। আলহামদুলিল্লাহ একত্রিত হইলে যদিও কষ্ট বিভিন্ন জায়গা থেকে আসা, বাকি হৃদ্রতাটা আলহামদুলিল্লাহ ভালো হয়। বিভিন্ন কথা থেকে নিজেদের জজবাও পাওয়া যায়, কাজ করার জজবা পাওয়া যায়। বাকি চিকিৎসা জগতে কাজ করার জন্যে আজকে দুইটা নসিহাত সবার জন্য। একটা হলো আপনি এবং আপনার পরিবার সহ সকলকে যদি হেফাজত রাখতে চান, ভালো রাখতে চান, যে চিকিৎসা করবেন নিজেরও কোনো ক্ষতি হবে না, পরিবারেরও কোনো সমস্যা হবে না, এর জন্য দুইটা কাজ জরুরি। একটা হলো মিথ্যাকে পরিহার করা, 2 নম্বর হলো মানুষকে ধোঁকা না দেওয়া। এই দুইটা কাজ যদি নিজের অভ্যাস আনতে পারেন, আমল দু একটা ছুটে গেলে ওই সকাল সন্ধ্যার যেই মোস্তাহাবেরও নিচের পর্যায়ের আমল দেওয়া হয়েছে কিছু, যেমন মঞ্জিলের আমলগুলো এবং ওই যে বিভিন্ন দোয়া শেখানো হয়েছে, এটা নবীজি সকাল সন্ধ্যা পাঠ করার জন্য আমাদেরকে বলছে। সব দিনই হইতে হবে এটা জরুরি না, কিছু কিছু দিন দেখা যায় ছুটে যায়। অনেকে আছে তো আফসাস করে বলে যে হুজুর এত কষ্ট করেছো 35 দিনে চলে আসছে, আজকে তো একদিন ছুটে গেছে, কি হবে? আসলে এটা ছুটে যাওয়া বড় কথা না, বড় কথা হলো আপনি চিকিৎসা জগতে কাজ করার সময় মিথ্যা থেকে কতটুকু নিজেকে বাঁচাইছেন, এটা হলো সব থেকে বড় জোড়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে মিথ্যার ব্যাপার অনেক আয়াত নাজিল করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াজতানিবু কাওলাজ জুর, আল্লাহ তাআলা বলেন যে তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা যেই ব্যক্তি সীমালঙ্ঘনকারী মিথ্যাবাদী তাকে সঠিক পথে পরিচালিত করেন না। আপনি চিকিৎসা দিতে যাচ্ছেন মানুষকে সঠিক পথে, সঠিক চিকিৎসা দিবেন। সঠিক চিকিৎসা দেওয়ার জন্য মূল হাতিয়ার হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে এগুলো দিয়ে গায়রুল্লাহকে আমরা সন্তুষ্ট করার জন্য করি। কাকে সন্তুষ্ট করার জন্য করি? রোগ থেকে মুক্তি দেখে। তো আল্লাহ তাআলা যেহেতু সুস্থ করে, তাকেই আমরা সন্তুষ্ট করতে যাই যাতে আমার ডাক শোনে, তাই না? তো তার জন্য সকাল সন্ধ্যার আমল করলাম, কিন্তু চিকিৎসা শুরু হলো মিথ্যা বলা দিয়ে, তাহলে আল্লাহ সন্তুষ্ট থাকবে না? থাকবে না। তো আল্লাহ তাআলা বলেন যে লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, যেই ব্যক্তি মিথ্যাবাদী হবে, সীমালঙ্ঘনকারী হবে, তাকে আল্লাহ সঠিক পথ দেখাবেন না। তো আপনি সকাল সন্ধ্যা চেষ্টা করলেও যদি মিথ্যার অন্তর্ভুক্ত হয়ে যান, তাহলে কিন্তু আপনি দুনিয়ায়ও যেমন ক্ষতিগ্রস্ত হবেন এবং পরিবারও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। গুনাহ করলে এবং নেকির কাজ করলে এটার প্রভাব দুই জায়গাতে পড়ে, একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখেরাতে। আমরা অনেক সময় গুনাহ করি, নেকির কাজ করি, মনে করি যে এটার শাস্তি মনে আমাদের খালি কবরের মধ্যে গেলেই দিবে। আসলে গুনার এবং নেকির ফলাফল এটা বান্দার উপর দুনিয়ার মধ্যে যেমন প্রভাব বিস্তার ঘটে, আখেরাতেও তেমন প্রভাব বিস্তার ঘটে। এই ব্যাপারে যদি আপনারা সূরা কাহাবের মধ্যে তেলাওয়াত করেন তাহলে দেখবেন যে ওই যে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম দুইজনের যে একটা সফরের আলোচনা আনা হয়েছে সূরা কাহাবের মধ্যে, ওর মধ্যে দেখবেন লেখছে যে যখন ওই যে এলাকার মধ্যে গেলেন, একটা গ্রামের মধ্যে গেলেন, দীর্ঘ হাঁটার পরে দুইজনে ক্লান্তি, খিদার জ্বালায় বাঁচতেছে না, এই অবস্থায় একটা গ্রামের মধ্যে গেলেন, যাই বললেন যে আমাদেরকে কয়টা খাবার দাও। একজনও খাবার দেয় না, খাবার দিল না। খিজির আলাইহিস সালাম সামনে হাঁটতেছেন, দেখলেন যে একটা বিল্ডিং, একটা দেওয়ালওয়ালা ঘর কাত হয়ে এভাবে পড়ে আছে। খিজির আলাইহিস সালাম এটাকে ধরে সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম তো রাগ হয়েছে, খাবার দিল না গ্রামের মানুষ, আবার ঘর উঠে দিচ্ছেন। তা বলছে যে এই ঘরের বিনিময়ে টাকা চান, সেই টাকাতে আমরা খাবার কিনে খাবো, যেহেতু ঘরকে সোজা করে দিচ্ছেন টাকা চান। তো উনি সর্বশেষ খিজির আলাইহিস সালাম যেটা বলছেন যে এই ঘরটা হলো শহরের দুইজন এতিম ছেলের, যার পিতামাতা ছিল দিনদার। বিষয়টা বোঝেন, এই ঘরটা হলো শহরের দুইটা এতিম ছেলের, যার পিতামাতা হলো দিনদার। এই পিতামাতা এদের জন্য কিছু সম্পদ মাটির নিচে প্রথিত গেড়ে রেখে গিয়েছিল। ওই সম্পদ বিল্ডিং এর দেওয়ালের কারণে দেওয়ালের তলে পড়ে গেছে। আল্লাহ তাআলা চাচ্ছেন যে এই সম্পদটা বাচ্চারা পেয়ে যাক, এই জন্য আমাকে আদেশ করা হয়েছে যেন ঘরটাকে আমি সোজা করে দেই। পাওয়া গেছে, কেন সম্পদ দিবে কেন আল্লাহ? পিতামাতা দিনদার ছিল। তো আপনি নেকির কাজ যদি দুনিয়ার মধ্যে করেন, এর অর্থ এটা না যে এই প্রভাবটা শুধু আখেরাতে পড়বে। এর প্রভাবটা হলো যে দুনিয়ার মধ্যে আপনি সহ আপনার পরিবার ভালো থাকবে। ভালো থাকার জন্য নেকির কাজটা জরুরি। এখন আপনি মিথ্যা বলার কারণে নিজের জিন্দেগিতে যদি বরবাদ করেন, এটার প্রভাব আপনার উপর খালি পড়বে, সন্তানদের উপর পড়বে। এই যে সন্তানরা জিন্নাত দ্বারা ক্ষতিগ্রস্ত হয় মুতাব্বিরদের, মূল কারণ কি? মূল কারণ হলো মিথ্যা বলা।
আর এই চিকিৎসা জগৎটা, তদবির জগৎটা সব থেকে দুইটা জিনিস বেশি হয়, একটা হলো মিথ্যা বলা আর একটা হলো ধোঁকা দেওয়া, খায়েন হওয়া। মিথ্যা কেন বলতে হয়? যার রুগীর ব্যস্ততা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যেমন হুজুর বললো যে হুজুর ফোনের পর ফোন ধরে পারতেছি না, পুরাতন রোগী একজন ফোন দিছে, হুজুর ছেলের তো সমস্যা হইতেছে, আবার কি করা যায়? উনি তো বুখারী শরীফ পড়াইতেছে, মানে বললো ঠিক আছে দেখতেছি, পড়াইতে পড়াইতে তো বিকাল হয়ে গেছে, ফোন দিছে আবার কি খবর? ও দেখছি কোনো সমস্যা নেই, বাস্তবে সে দেখে নেই, বাস্তবে সে কি করে নাই, দেখে নেই। এই সমস্যাগুলো দেখা যায়। 2 নম্বর যে ইমতিহানে পড়তে হয় আমাদের, সেটা হলো অর্থনৈতিক প্রয়োজন, ছেলে সন্তান অসুস্থ, অথবা বাড়ির কাছে একজন জমি বিক্রি করবে, অথবা আপনার জিনিসের প্রয়োজন, মানুষের আসছে, আপনি জানেন যে এর চিকিৎসা নাই আপনার কাছে, অথবা এর চিকিৎসা ডাক্তারের কাছে আছে, অথবা নর্মাল সমস্যা, একটা ফু দিলে সেরে যাবে, আপনি বললেন যে আপনার তো মহা সমস্যা, কয়েকদিনের মধ্যেই তো আপনি মরতে গেছিলেন, এরূপ বললেন, সেই ব্যক্তিকে ভীত সন্ত্রস্ত করলেন, অর্থ হলো টাকা উপার্জন করা। তো এই জন্য এই মিথ্যাগুলোকে যদি আপনি পরিহার না করতে পারেন, তাহলে যতই আমরা সকাল সন্ধ্যার আমলগুলো করি, পরিবার হেফাজত থাকবে? হেফাজত থাকবে না। ওই যে মুনাফিকদের যে শাস্তির কথা বলা হয়েছে সূরা বাকারা শুরুতে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরে রোগ রয়েছে, রোগকে বৃদ্ধি করা হয়েছে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কেন? কারণ কি? মিথ্যা বলে। কারণ কি? মিথ্যা বলে, মিথ্যার জন্য শাস্তি। এই জন্য এই জগৎটাই মিথ্যা থেকে যত নিজেকে বাঁচাইতে পারবেন, সকাল সন্ধ্যার আমল কম থাকলেও আপনার ভালো রেজাল্ট আসবে। এই জন্য 1 নম্বর নসিহাত হলো মিথ্যা থেকে দূরে থাকবেন, তাহলে আপনি সব, আপনার পরিবার ভালো থাকবে। আলাদা কোনো পার্সোনাল ভিআইপি আমলের প্রয়োজন হবে না। সকাল সন্ধ্যা রাত জেগে সূর্যকে সামনে রেখে চেহারা উপরের দিকে দিয়ে এই যে আমলগুলোর কথা বলা হয়েছে, এগুলো না করলে আপনার চলবে। আপনি সকাল সন্ধ্যা নবীজির শেখানো মাসনুন আমলগুলো করেন আর মিথ্যা থেকে বাঁচেন, দেখবেন যে আপনি সব, আপনার পরিবার ভালো থাকবে, এবং অল্প উপার্জন করেন, তার মধ্যে বরকত পাবেন। এটা আমার জিন্দেগিতে অনেকবার আসে। দুনিয়ার লোভ নাই কার কার? আছে না কেউ যে দুনিয়া উপার্জন করতে মন চায় না? এরকম আছে একজনও? সবাই তো আমরা চাই আজকে যে অবস্থা আছি কালকের থেকে একটু ভালো অবস্থানে যায়, তাই না? যে যত হয় স্বাভাবিক অবস্থায় অর্থনৈতিকভাবে, আমিও তো প্রথম দিকে এখানে যারা গ্রামগঞ্জে চাকরি করে তাদের মতো 8,000 টাকা বেতনে চাকরি করতাম। এখন তো ধরে 10 লাখ টাকা ইনকাম করলেও দেখি যে ঋণ আছি, মানে ওই সময়টা আরো ভালো ছিলাম এরকম মনে হইতো। এখন চাহিদা হয় কি জানেন? ওই জায়গায় আমাকে জমি বিক্রি করবে, চিন্তা হয় যে এই জমিটা আমার দরকার, কেনা দরকার। রুগী আসে যে জানি এই ঢাকা শহরের, আমার গ্রাম ধরে কিনতে পারে, এত ধনী, ঢাকার শহরে বসবাস করে। কারণ আমার তো মূল বৈশিষ্ট্য, অধিকাংশ রুগীদের কাছ থেকে আমরা 2100 টাকা নিয়ে থাকি। এখন এই পর্যায়ে এসে, আগে কি করছি সেটা দূরের কথা, এখনই এই পর্যায়ে এসে, এই পজিশনে এসে আমাদের কাছে যারা চিকিৎসার জন্য যায়, অধিকাংশ রুগীদের কাছ থেকে আমরা 2100 টাকা নেই, কারো কাছ থেকে আরো কমও নেই। তো এখন এই লোকটা আমি জানি যে ধনী, এর যদি আমি একটু ঘুরাই বলি, মিথ্যা না বলেও যদি একটু ঘুরাই বলি, 20,000 ইনকাম করা যায়। কিন্তু আমার লক্ষ্যের উপর আমরা ঠিক থাকি। ইমতিহান আছে মাথায় যে ওই জমি কিনতে এত টাকা লাগবে, তারপরেও কি করি না, ওই ঘুরাই বলে বা মিথ্যা বলে তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য চিন্তা করি না। কারণ আমি তার কাছ থেকে 20,000 টাকা নিলে, একজনের কাছ থেকে 20,000 নিলাম, আল্লাহ তো 20টা রুগী একজনের মধ্যে পাঠিয়ে দিতে পারে, পারে না? তো এই জন্য এই জায়গাটাতে যদি একটু কঠোর হইতে পারেন, ভালোও থাকবেন এবং আল্লাহ তাআলা পেরেশানি থেকেও দূর রাখবেন। 2 নম্বর বিষয় হলো ধোঁকা দেওয়া। মিথ্যার নিকটবর্তী একটা কাজই হলো ধোঁকা। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ধোঁকাবাজ, প্রতারক যারা আছে এদেরকে কি করেন না? মহব্বত করেন না। আর এক আয়াতের মধ্যে আসছে, আয়াতটা আমার যেখানে ভালোভাবে আসতেছে না, বাকি অর্থটা বলি আপনাদেরকে। যেই ব্যক্তি ধোঁকা দিবে, এই ধোঁকার আসবাবপত্র সহ সবকিছু নিয়ে কিয়ামতের দিবস আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে। এবং হাদিসের মধ্যে তো আমরা সেই ছোট সমাজটা পড়তেছি, মান গশানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি আমাদেরকে ধোঁকা দিবে সে আমাদের কি না? অন্তর্ভুক্ত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, লাআনাল্লাহু মান গশাল মুসলিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা লানত করেন ওই ব্যক্তির উপর যে মুসলমানদেরকে ধোঁকা দেয়। আর আপনি এই চিকিৎসা জগতে কাজ করার একটা সব থেকে বড় ধোঁকার জায়গা হলো মানুষকে ধোঁকা দেওয়া। এটা অতি সহজ কাজ। মানুষগুলো যখন আপনার কাছে নর্মাল একটা বিষয় নিয়ে গেছে, আপনি এটাকে যদি, সে তো বিপদে না পড়লে যায় নাই, এই ঢাকা থেকে 140 কিলোমিটার সফর কইরে গাড়ি ঘোড়া যাইতে 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 ফরিদপুর আমার বাড়িতে যাবে, দায় থেকে গেছে, শখ করে কারো? আপনার বাড়িতে ময়মনসিংহে গেছে, বরিশালে গেছে, ঢাকা থেকে গেছে বা অন্য জেলা থেকে আসছে, শখ হয় তাদের?
সারাদিন কষ্ট করে না খেয়ে বাড়িতে যাইতে হয়, সফর পথে তো খাওয়ার সময় নাই, গন্তব্য বললো হুজুরের কাছে যাইতে হবে, তো আপনার কাছে যে পৌঁছাইলো আপনি দেখে টেকে দিয়ে দিবেন, আবার সে বাড়িতে ফিরে আসবে, মাঝখানে তো আর কোনো ঘোরার লক্ষ্য নাই, আছে নাই। এই লোকটা কি করতে গেছে? যেই পেরেশানি আছে এটা দূর করার জন্য আপনার কাছে গেছে। তো কিছু কিছু রোগী আছে যাদেরকে ওয়াশ করলেই ভালো হয়ে যায়, তাদের আর চিকিৎসা লাগে না। ধরেন সে মানসিকভাবে দুর্বল হয়ে গেছে, আপনি বুঝতেছেন যে তার মনোবল ভেঙে গেছে, তা আপনি যদি তাকে ভালো কিছু চমৎকার গল্প শোনাই দেন, এই বিপদ থেকে কিভাবে মানুষ হেফাজত থাকতে পারে, মনোবলটা কিভাবে ভালো করা যায়, এইভাবে চমৎকার কটা গল্প যদি শোনাই দেন, রোগীর মনোবল ভালো হয়ে যায়, রোগী সুস্থ হয়ে যায়। তো এই রোগীটাকে আপনি যদি বলেন যে আপনাকে এমনভাবে বান মারা হয়েছে আর আপনার সময় আছে মাত্র 17 দিন, তাহলে কি হবে এবার বলেন? কেন এই ধোঁকাটা দিচ্ছেন, মিথ্যা বলছেন, ধোঁকাটা দিচ্ছেন কেন? কিছু টাকা উপার্জন করার জন্য। তো এই খায়েন যদি হন, খেয়ানতকারী যদি হন, তাহলে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। আপনি এদিকে সকাল সন্ধ্যার আমল তসবিহ যতই জপেন, কিন্তু আপনার এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে মুক্তি পাবেন না। এই জন্য অনেক লোক আছে যারা শুনবেন, আমরা বলতেছি না তারা মিথ্যাবাদ বা খায়েন ছিল, কিন্তু অনেক পরিবার আছে দেখবেন যারা তদবির করার পর পরবর্তীতে শোনা যায় যে তার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার পরিবারে জিনে আক্রমণ করতেছে, এরকম শোনা যায়। এর উপর তাহকিকে আমার মনে হয়েছে এটাই, মিথ্যার আশ্রয় নিলে, মানুষকে ধোঁকা দিলে এটার সম্ভাবনা আপনার মধ্যে থাকবে। আপনি সততার সাথে যদি এই দুইটা গুণ একেবারে সবরের সাথে শক্ত করে ধরেন, বাকি যদি সকাল সন্ধ্যার কিছু আমল ছুটে যায় সমস্যা হবে না। যেমন আজকে আমার আসার কথা বলি, ফজরের নামাজ দ্রুত পড়ে শুনছি যে বাঙ্গাতে আসা যাবে না। এখন আমার জন্য, আমার লক্ষ্য করেই তো এত লোকের আসা, আমার এর মধ্যে কি এলেম আছে এটা বড় কথা না, কিন্তু আপনারা তো আমাকেই লক্ষ্য করে আসছেন, তাই না? তখন আমি যদি বাঙ্গাতে আটকে যাই সমস্যা না? তা আমি এই জন্য চিন্তা করছি যে ওরা ঘুম থেকে উঠার আগে আমি ভাঙ্গা পার হয়ে যাব। তো আমরা দ্রুত বের হয়েছি, গাড়ির মধ্যে পেরেশানি নিয়ে ফোন দিচ্ছে কোথায় যাবো হুজুর, রাস্তা পাচ্ছি না, আর একজন সেই জায়গায় দাঁড়ায় রয়েছে। আমল করতে পারছি, সকালে আমল করতে পারিনি, কিন্তু এখন কি হবে? আমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে? আর হবে না ইনশাল্লাহ। আমল করতেছে, সকাল সন্ধ্যার আমলগুলো সবসময় ঠিক রাখা সম্ভব না, আর যারা একটু বড় হয়ে যাবে এদের আরো বেশি কঠিন হয়ে যায়। এখন সকালে ফজরের নামাজ পড়ে এসে যদি মোবাইলের দিকে তাকায় দেখে 3000 মেসেজ এসে বসে রয়েছে, মানে মেসেজের উত্তর দিবেন না, আপনি আমল করবেন। আমল করতে গেলে যে সমস্ত রোগীরা বাড়ি আসার কথা, সেই সমস্ত লোকেরা আমাকে খুঁজে পাচ্ছে না, বাড়িতে আসবে কিভাবে, ঠিকানা পাচ্ছে না। আরো তো আমি তো পল্লীতে থাকি, এটা খুঁজে পাওয়া অনেক কঠিন হয়। তারপরেও আমরা যথাসাধ্য মসজিদে যাওয়ার সময়, যেমন ফজরে যাওয়ার সময় যাইতে অবস্থায় করে ফেলি, আসার সময় করে ফেলি কিছু, আর বাড়িতে এসে কোরআন শরীফটা তেলাওয়াত করে ফেলি। যথাসাধ্য করার চেষ্টা করতেছি, কিন্তু তারপরেও সব পারতেছি না, যেরূপ করা দরকার সেরকম হচ্ছে না। কিন্তু তারপরেও ভালো থাকবেন কেন? মিথ্যা এবং ধোঁকা, এই দুইটা গুণ থেকে যদি বেঁচে থাকেন, আশা করা যায় ভালো থাকবেন ইনশাল্লাহ। এই কয়েকটা গুণ যদি আপনি ধরে রাখেন, যে আলোচনাগুলো হয়েছে, ইনশাল্লাহ আশা করা যায় চিকিৎসা করলে পরিবার সহ কারো কোনো ক্ষতি হবে না। আর একটা বদ অভ্যাস আছে মুদাব্বিরদের, যারা নতুন নতুন মুদাব্বির হয়, এই বদ অভ্যাসটা দূর করতে হবে। সেটা হলো, পরিবারে ধরেন স্ত্রীর একটু পেটে ব্যথা হয়েছে, কারণ সে একটু পরীক্ষা করে দেখা দেয় আমার স্ত্রীর কোনো সমস্যা আছে নাকি। পরীক্ষা করে দেখা যায় জাদুর সমস্যা, চিন্তা করা তো হয়তো মহা সমস্যায় পড়ে গেছি। কারণ বাচ্চাটা কান্না করতেছে, আর ওই বাচ্চা কান্না করবেই না এরকম কোনো বাচ্চা আছে দুনিয়ায়? একটু কান্না করছে, চিন্তা করে একটু পরীক্ষা করে দেখি তো। বিশেষ করে যারা তুলা রাশি ব্যবহার করে, বিশেষ করে এরাই তুলা রাশিরা যদি বলে যে দেখেন তো আমার বাচ্চা অসুস্থ নাকি, ও বলবে জিনের নজর দেখা যাচ্ছে, এটা আপনার বলবেই। আর এটা যখন পরিবার, স্ত্রীদের মন থাকে, মেয়েদের মন একটু ছোট তবিয়াতের থাকে, এরা যদি শোনে যে পরিবার জিনের কারণে অসুস্থ, তাহলে কবে হুজুর আপনি তদবির সব বাদ দেন, পরিবারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আপনার মনও আস্তে আস্তে ছোট হবে, কি রে এত আমল করার পরে পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে আমার পরিবারে আমি কি করে জানেন, পরিবার তো সবারই পেরেশানিতে পড়ে না, পড়ে না। স্ত্রী অসুস্থ হইলে কয়েক যে একটু দেখেন কি সমস্যা। তো আমি আগে থেকেই, যদি উনি তুলা রাশিতে দেখতে বলে, কখনো তো তেমন একটা আমরা প্রয়োগ করি না, শুধু দূরের রোগীর মন জয় করার জন্য প্রয়োগ করি। বলছেন আপনাদেরকে, তুলা রাশিরে এমন ভাবে মাইন্ডটা প্রেস করি, যারা আমার এত আমল রয়েছে, বাড়িতেও মুয়াক্কিলরা সব রয়েছে, আমার বাচ্চাদের জিনের সমস্যা হইতে পারে না, দেখতে কোনো সমস্যা আছে কিনা। তুলা রাশি আগে থেকে বোঝা যায় না, আর কোয়া যাবে না যে জিনের সমস্যা আছে, সেটা বুঝছে তো। এটা কয় যে না হুজুর কোনো সমস্যা নেই, বাড়ি সব ভালো আছে। তো এটা পরিবারের লোকেরা যখন শোনে, তখন বোঝে যে না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, এমনি হয়েছে, ওটা সকালে ঠিক হয়ে, রাত্রে ঠিক হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এই সমস্যা হচ্ছে না। বাকি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো, এটা হলো বাস্তবতা। আপনি যদি বারবার পরিবারকে পরীক্ষা করতে থাকেন, এদিন জাদুর সমস্যা দেখা দিল, ওদিন জিনের সমস্যা দেখা দিল, তো আপনিও মনের দিক দিয়ে ভেঙে পড়বেন, স্ত্রী তো আরো বেশি ভেঙে পড়বে।
এই প্রজন্মের মানুষ কারাও অসুস্থ না, প্রতি একদিন দুই দিন পর পর ফ্যামিলি নিয়ে ডাক্তার কাছে যেতে হয়, হয় বাচ্চা, নয় ছেলে, নয় মেয়ে, নয় স্ত্রী, যা লাগে না কার কার। এরম আছে যে 1 বছরে যায়নি হুজুর আলহামদুলিল্লাহ, এরম আছে, সবাই যাওয়া লাগে, এইরকম অধিকাংশরই যাওয়া লাগে। তো অধিকাংশ যেখানে যাওয়া লাগতেছে, এই সমস্যাটাকে যদি আপনি ডাক্তারি সমস্যাটাকেও জিন কেন্দ্রিক বানায় ফেলাই দেন, কিছু হইলেই মনে করেন যে জিনের সমস্যা, তাই দুনিয়ায় বাস আপনার জন্য মহা মুশকিল হয়ে যাবে, মানসিকভাবে সমস্যা হয়ে যাবে। এই জন্য পরিবারে কোনো সমস্যা হইলেই ওই পরীক্ষা নিরীক্ষার দরকার না। আরে ভাই বাচ্চা কান্না করতেছে, আপনি ওয়ালাকাত ফাতানা সুলাইমানা পড়ে ফু দেন, এগুলা পড়ে ফু দেন, রুকিয়া আছে রুকিয়াটা করে দেন, ঠিক হয়ে যাবে বাচ্চা। বলেন যে রুকিয়া করে দিচ্ছে সব ঠিক হয়ে যাবে, যদি কিছু থাকে ঠিক হয়ে যাবে, সমস্যা কি? স্ত্রীর কোনো সমস্যা হলে বুঝান যে কোনো সমস্যা নেই, তারপরেও যেহেতু সমস্যা নেই তোমার এটা মনে হচ্ছে, তুমি এটা খাও, পানি পড়ে দিচ্ছি তুমি এটা খাও, অথবা রুকিয়া করে দেন বসে, সে নর্মাল হয়ে যাবে। দেখে দেখে দুজনের মন ভেঙে ফেলানোর কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই। এই নর্মাল সমস্যার জন্য কোনো কিছু করার দরকার নাই। হ্যাঁ, যদি কোনো পরিবারে এরকম দেখা যায় যে স্ত্রী এখন পাগলামি করতেছে, ভাঙচুর করতেছে, বকা দিচ্ছে, বাহিরে পর্দা ব্যতীত বের হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে কোনো পরিবার, তখন আপনি বুঝবেন যে না আসলে কিছু একটা হচ্ছে, চিকিৎসা দরকার দরকার। মাথা ব্যথা হয়েছে, এই পরীক্ষা করতে হবে, এই মেয়েটা মাইন্ড থেকে উঠাইতে হবে, মাথা থেকে উঠাইতে হবে যে আসলে এটা কোনো সমস্যা না, এটা একটা নর্মাল জিনিস। এটা যদি চিন্তার মধ্যে আপনি আনেন তাহলে পরিবার সহ আপনি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবেন। এই জন্য এটা মাথার মধ্যে আনবেন না ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে আমরা এখন কিছু আলোচনা করবো যেটা প্রশ্ন পর্ব হিসেবে হবে, এটা ওইদিকে দিয়ে দেন, এটা ভিতরে বের করে পরিপূর্ণ দিয়ে দেন। এটা থেকে ছাড়ান, এটা থেকে ছাড়ান, কালোটা থেকে ছাড়াই দেন, কালোটা, হ্যাঁ ওটা থেকে, ওটার ভিতর দেন, ভিতর দেন, দেন দল দেন। প্রশ্ন করো কি দেব, কোন বিষয় আগে আসতে হবে? প্রশ্ন আচ্ছা, ওইটা হলো যে যেমন দোয়া দরুদ বিভিন্ন জিনিসের শিখানোর কথা বলা হয়েছিল, ওটা তো অধিকাংশ ওলামা ইকরামই পারে। যদি কোনো বিষয়ে প্রশ্ন আসে দেখি আগে। মৌখিক বলতে পারেন, সমস্যা নাই, উত্তর দেওয়া যাবে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এমনি আংটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন, আমরা তো জানি না। সাহাবায়ে কেরামও বিভিন্ন পাথর দিয়ে আংটি ব্যবহার করছে, এটা হাদিসে পাওয়া যায়। বাকি আমি সৌদিতে গেছিলাম উমরা করার জন্য, উমরা করা গেলে ওরা বিভিন্ন আংটি বিক্রি করে। তা আমি ওদেরকে আরবিতে জিজ্ঞেস করলাম যে ফাজাইল কি, তো কেন এটা পরবো? সাধারণ ব্যবসায়ী, কিন্তু আলেম না, সাধারণ ব্যবসায়ী। হয় কি যে ভাই এটা সুন্দর জন্য পড়বেন, এর মধ্যে কোনো প্রভাব নাই, প্রভাব সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এই জন্য আংটি, বাকি সুলাইমানি আংটি আমরা এটা দেই কেন মানুষকে বা প্রচার করতেছি কেন? আব্দুল ফাতাহ তৌকির রহমতুল্লাহ আলাইহি একজন লোক আছে, উনি লেখছে বইয়ের মধ্যে কুফরি টুফরি সবকিছু একসাথে জমা করছে, 27টের মতো বই লেখছে, বাকি ভালো ভালো কথাও লেখছে, মুখে কিন্তু দাড়ি নাই লোকের। তো ওনার একটা বইয়ের মধ্যে উনি আলোচনা করতেছেন ওই যে বাতেনি চোখ খোলার যে আমলগুলো আছে না, ওরকম একটা আলোচনা উনি আনছে। তো উনি আলোচনা আনলে বলতেছে যে আমি এগুলা নিয়ে গবেষণা করতে 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 এক সময় আমার চোখ খুলে গেছে। মানে জিনদেরকে দেখার জন্য আল্লাহ তাআলা যে পর্দা রেখেছে, যার কারণে আমরা তাদেরকে দেখতে পাই না, এই পর্দা আল্লাহ তাআলা আমার কাছ থেকে উঠাই দিছে। উঠাই দেওয়ার পর আমার জিন্নাতের সাথে কথা হচ্ছে, আমি জিনের সাথে কথা বলছি। তা কথা বললে তো আমি তাদেরকে জিজ্ঞাসা করছি যে এইরূপ কিছু রোগী পাওয়া যায় যাদেরকে জিনে আক্রমণ করার পরে আমরা সব কিছু প্রয়োগ করি কিন্তু রোগী সুস্থ হয় না, এর কারণটা কি? তা ওনারা বলছে যে আমাদের 7 জন আল্লাহওয়ালা লোক আছে জিন্নের মধ্যে, ইনাদের সাথে আপনি কথা বললে সমাধান পাবেন। তো তাদের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ওনাকে কোন অবস্থায় গেছে, গেলে পরে ওনাদের সাথে দীর্ঘ আলোচনা হয়েছে এই ব্যাপারে। তো অনেকগুলো নসিহাত করছে, তার মধ্যে একটা নসিহাত হলো যাদের এই ভয়ানক সমস্যাগুলো হয় তো তারা একটা সুলাইমানি আংটি বানানো শিখাইছে। ওই জিন্নাতগুলো আব্দুল ফাতাহ তৌকির রহমতুল্লাহ আলাইহিকে বলছে যে এই আংটিটা যদি কেউ ব্যবহার করে তাহলে এই জিন্নাতের এই ভয়ানক অবস্থা থেকে হেফাজত থাকতে পারবে ইনশাআল্লাহ। আংটির ব্যাপারে স্বাভাবিক ইয়াকিন বিশ্বাস যেটা রাখতে হবে, যেহেতু উলামায়ে কেরাম সকলে অত বলা লাগে না, তারপরে বোঝার জন্য বলা। এমনি এ মুআসসার বিজ জাত না, এর নিজস্ব কোনো বৈশিষ্ট্য নাই যে এ মানুষকে উপকার করতে পারে। বাকি এর মধ্যে আয়াত লেখা আছে আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়া জাআলনাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, এরকম আয়াত লেখা আছে ওর ভিতরে, আংটির ভিতরে দেওয়া আছে সুলাইমানি আংটির। তো
আর কিছু হরফ লেখা আছে, এই হরফগুলোই জিন্নাতেরা শিখাইছে এবং এই আয়াতটা বলে দিছে, বলছে যে এইটা লেখে আপনি ভিতরে দিয়ে এটা যদি ব্যবহার করে ওই সমস্ত রুগীরা, তাহলে এই ভয়ানক অবস্থা থেকে বেঁচে যাবে। আর কি হবে? তা বলছে যে এটা ব্যবহার করলে সম্মানের সাথে থাকা যাবে। যেমন আপনি যে এই অঞ্চলে থাকেন, কে না চায় যে সবাই আমার আসসালামু আলাইকুম খুব, এরকম সবাই চাই না? তো এরকম সম্মানের সাথে যদি আপনি থাকতে চান, তো এই আংটিটা ব্যবহার করলে কুরআনুল কারীমের আয়াতের বরকতে মানুষেরা আস্তে আস্তে আপনাকে সম্মান করবে। চিকিৎসা জগতে কাজ করার জন্য মূল বৈশিষ্ট্য হলো আপনার অঞ্চলে যারা আছে, আপনার আশেপাশে, এরা যদি বলে যে এমন হুজুর যে রোগী আসে সব সুস্থ হয়ে যায়, তাহলে আর আপনার আর নেটে প্রচার করা লাগবে, প্রচার করা লাগবে। তো এই মাইন্ডটা তৈরি করার জন্য আপনি আংটিটা ব্যবহার করতে পারেন, আশা করা যায় একটা ভালো বরকত পাবে। আরো ওনারা বলছেন যে যেই সমস্ত অবাধ্য নাশে যা জিন্নাত আছে, এই সমস্ত জিন্নাতের ক্ষেত্রে এটা যদি থাকে আপনার সাথে অবাধ্য আচরণ করবে না, মানে যারা মারামারি করতে চায়, ভাঙতে চায়, কথা শোনে না, তো আপনার কাছে এটা থাকলে ভালো একটা রেজাল্ট আসবে। এবং এর মধ্যে এর সাথে সাথে আমরা যে পাওয়ারটা দিয়েছি, যেমন বেস্টিজীয় নবম খণ্ডের মধ্যে দেখবেন যে জাদু নষ্ট করার জন্য আংটির কথা বলা হয়েছে। সূরা ইয়াসিন 7 বার পড়ে ফু দিতে হবে, সূরা সফফাত 2 বার পড়ে ফু দিতে হবে, আয়াতুল কুরসি 10 বার পড়ে ফু দিতে হবে, সূরা মুমিনুনের শেষ 4 আয়াত 7 বার পড়ে ফু দিতে হবে। এগুলা যে আবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এবার বলেন যদি এইটাই এবার কেউ ব্যবহার করে, তাহলে যত বড় ধরনের জাদুই হোক, এটা এই রোগীর শরীরে কোনো প্রভাব বিস্তার ঘটাইতে পারবে না যদি এটা ব্যবহার করে। তো একজন মুদাব্বির স্বাভাবিক অবস্থায় জিন্নাতের ক্ষতির হওয়ার সম্ভাবনা থাকে, ভুল তো মানুষের হয়, মিথ্যা ভাই বলি না, আমাদের ক্ষেত্রে তো হয়ে যায়। তো এই অবস্থা থেকে বাঁচার জন্য যদি কোরআনের এই প্রভাব, আংটির প্রভাব না কোরআনের প্রভাব, কোরআনের প্রভাব, আমরা ওইটা পড়ের মধ্যে দিছি যে এর একটা আলাদা বরকতের মধ্যে আছে, এইটা আমি বরকতটা ব্যবহার করতেছি না, আংটিকে মুআসারবিজ জাত বানাইনি, আমরা বানাইনি, বাকি ওইটার উপর পড়ে দিয়েছি যাতে এই প্রভাবটা আমার ওইসের মধ্যে থাকে, আমার কাছে থাকে, বরকতটা থাকে। তো এটা পড়ে দিলে দেখা যায় জাদুর কোনো সমস্যা আপনার শরীর পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এরপরে এখন আমি তো স্বাভাবিক অবস্থায় একজন আলেম হিসেবে যা করা যায় মন মতো সব বলে দিতে পারি না, বাকি তারপরে বোঝার জন্য বলি, যেই সমস্ত রোগীরা চরম পর্যায়ে বেয়াদবি করে, কথা শোনেন, আপনার আংটিটা খুলে যদি তার হাতে রোগীর হাতে পড়াই দেন, তাহলে দেখবেন যে ভদ্র হয়ে যাবে, আপনার সাথে ভালোভাবে কথা বলবে, বেয়াদবি আর করবে না। যেই রোগী দেখেন কথা শুনতেছে না, কবি দাঁড়া তোর এখনই বাইন্দে প্রচুর পর্যায়ে শাস্তি দিচ্ছি, তো এটা যদি আপনি হাতে পড়াই দেন, দেখবেন যে ওর হাত ভারী মনে করবে, শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, এবার বলবো যদি এটা তাড়াতাড়ি করেন, যা বলেন শুনতেছি, এরকম একটা অবস্থা হবে। মোট কথা এটার মধ্যে একটা ভালো প্রভাব আছে যেগুলো কিতাবেতে লেখা নাই, এটা বইলে আমরা কারামতি প্রকাশ করতে চাচ্ছি না, বাকি এইটা দিয়ে আপনি বিভিন্ন জায়গাতে জরুরতের সময় আপনি ব্যবহার করতে পারবেন, সেটা বুঝছেন? তো এই জন্য এটার একটা ভালো প্রভাব আছে, এই জন্য এটা ব্যবহার করা যেতে পারে। আমিও করি, সব সময় না, যেমন নবীজি আংটি ব্যবহার করতেন, সব সময় করতেন না, খুলে রাখতেন, আবার ব্যবহার করতেন। যেমন কোনো মজলিসে গেলেন ব্যবহার করলেন, কোনো জায়গায় শত্রুরি থাকলে ওই জায়গায় ব্যবহার করতেন, আবার খুলে রাখতেন। তো আমিও কিছু সময় ব্যবহার করি, অধিকাংশ সময় খুলে রাখি। এরকম যারা নিছেন সম্মানের সাথে রেখে দিবেন, আবার ব্যবহার করতে পারেন, আশা করা যায় ভালো ফায়দা পাবে। আচ্ছা, অনেকেই জানতে চাইছে যে আংটির পাওয়ার কিভাবে নষ্ট হতে পারে। এটার ব্যাপারে কিতাবের মধ্যে যতটুকু পাওয়া যায় সেটা হলো, যেই জিনিস শরীর বা কাপড়কে নাপাক করতে পারে, এই জিনিস যদি আপনার আংটিতে লাগে তাহলে আংটির পাওয়ার নষ্ট হয়ে যাবে। আর অযত্নে যদি ফেলে রাখেন, ধরেন খুলে জায়গা রেখে দিচ্ছেন, একটা হলো স্বর্ণ মানুষে কি বারান্দায় ফেলে রাখে, তো আপনি আংটিটা ওইরকম স্বর্ণের মতো একটু যত্ন করেন, মোট কথা খুললেও একটা জায়গায় যত্ন করে রেখে দিন। আপনি অনার্থক টেবিলের পর ফেলে রেখে দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন না, তাহলে এর পাওয়ারটা নষ্ট হবে। এই দুইটা কাজ ব্যতীত আর নষ্ট হয় না। একজনের প্রশ্ন আসছে যে এটা পরে বাথরুমে যাওয়া যাবে কিনা। 7, 8, 6 লেখা যে জিনিস আছে, এটা দিয়ে আমরা বুঝি যে এটা বিসমিল্লাহ বোঝায়, এটা বিসমিল্লাহ না। এটা বিসমিল্লাহ বোঝায়, এটা কি না? বিসমিল্লাহ না। যেহেতু এটা বিসমিল্লাহ না, এই জন্য এটা নিয়ে বাথরুমে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এই জন্য ওখানে 7, 8 লেখাতে কোনো অসুবিধা নেই, এটা নিয়ে আপনি বাথরুমে যাইতে পারেন। এটা পারা যায় না, আমরা পারিনি, বানানো তো বেশি হয়ে গেছে। আচ্ছা, আমরা ক্লাসের মধ্যে বলছিলাম যে আংটিটা 1600 টাকা করে নিব, কিন্তু আমরা যখন বানাইতে গেলে এটা আমরা ওই টাকায় পারিনি। যতটুকু পারা গেছে স্বাভাবিক অবস্থায় প্রতিটা আংটিতে 1500 টাকার ঊর্ধ্বে খরচ আছে, রূপা। এই বানানো আর ওর মধ্যে 2টা পার্ট করা, তো ওই প্রত্যেকটা আংটির ভিতরে 2টা পার্ট করা, ওর ভিতরে আর একটা পার্ট আছে, ওটা বানাইতে মিস্ত্রি খরচ আছে বেশি, বুঝছেন? আর এমনি রূপার দান আপনারা যদি জানেন, গত 7 দিন আগে যেই পরিমাণ ছিল এখন তার থেকে প্রায় 1.5 গুণ বেড়ে গেছে। এই জন্য আমাদের একটু খরচটা বেশি পড়ে গেছে, এই জন্য আমাদের একটু দাম বাড়াইতে হয়েছে, বুঝছেন? এর অর্থ হলো আমরা মেলা লাভ করছি, বিষয়টা এমন না। এটা এখন বিক্রি করতে হলে 2500 টাকার নিচে বেচা যাবে না, কারণ এটা পড়তে কালকে রাত্রে ধরেন ইশির থেকে শুরু করে, ইশার আগ থেকে শুরু করে সে রাত 1টা পর্যন্ত মেহনত করা লাগছে। এই মেহনতের মূল্য আছে না নাই? আর আমি যে খুঁজে বার করছি যে সুলাইমানি আংটি, এই জায়গায় ভালো মানের তথ্য আছে,
সুলাইমানি আংটি তো কত 1 2 5 6 7 9 এরকম দিয়ে নকশা নকশার কোনো শেষ আছে বইতে? শেষ নাই। কিন্তু নির্ভরযোগ্য তথ্যে কোনো জিনিস বের করা এটা তো কঠিন। তো এর তো একটা মূল্য আছে। এই জন্য আপনাদের আসার জন্য ওই দামি রাখছি প্রায় হয়তো 100 টাকা করে লাভ করছি, এরকম হইতে হবে। 1500 টাকা হইলে 1700 টাকা করে বিক্রি হয়েছে, 200 টাকা করে লাভ করা হয়েছে, এই আর কি। এটা বাস্তব, ব্যবসার মধ্যে আর কোনো লুকোচুরি নাই, এতটুকুই লাভ করা হয়েছে, এর বেশি না। এখন কারণ আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, এখন প্রশ্ন হলো যদি বাস্তবে কারো নাপাকি লেগেই যায় তাহলে করণীয় কি? 1 নম্বর কথা হলো আংটিটার নাপাকি লাগলে উপর পাশে লাগবে, ভিতরে যে আয়াত লেখা আছে ওইটার উপর তো লাগতে পারবে না, পারবে? এই জন্য এইটাকে ভালোভাবে ধুবেন। দুধ পানিতে ধুইতে হবে এই কথা বলি নাই, কিন্তু গ্রামের মধ্যে কিন্তু এটা প্রচলিত আছে। এটাকে ভালোভাবে ধুবেন, যেটা দিয়ে পরিষ্কার করা যায় পানি দিয়ে। ভালোভাবে ধোয়ার পরে ওই সেহেরের যে আয়াতগুলো আছে ওইটা পড়ে, ওই কিন্তু সেহের না তো, যে আয়াতগুলো বলো, সূরা ইয়াসিন 7 বার, সূরা সফফাত 2 বার, আয়াতুল কুরসি 10 বার, সূরা মুমিনুনের শেষ আয়াত 7 বার, এগুলা পড়ে আবার ফু দিবেন, তাহলে আবার পাওয়ার চলে আসবে। এইটা কোনো সাংবাদিক স্বাভাবিক অবস্থায় আপনার ব্যাপারে গ্রাম থেকে যদি কেউ তথ্য না দেয় আর তাকে যদি টাকা পয়সা না দেয়, সে সেরকম ই করবে না। আমাদের এদিকে সাংবাদিক আসে, আমাদের কাছে আসে চিকিৎসা নেওয়ার জন্য আসে, সব তো এক না, বাকি শত্রু তো থাকেই। শত্রু বলতে ও যদি আপনার শত্রু হয়ে আসে, ওরা তো বাস্তব জিনিসকে কিন্তু জীবিত জিনিসকেও অনেক সময় মৃত্যু বানায় ফেলাইতে। সবাই তো খারাপ তা না, বাকি অনেকেই থাকে খারাপ, যাতে আল্লাহ তাআলা হিদায়াত দেয় নাই। এই সমস্ত ব্যক্তি থেকে বাঁচার জন্য শত্রু দমনের যে আমলগুলো আছে, যদি এর প্রভাব হয়, এগুলা করতে পারেন। কতদিন থাকে? জাদুর তো অনেক ভাগ আছে। যদি আপনাকে অসুস্থ করার জাদু করা হয়, আপনি যদি এটা না কাটেন, আপনি মৃত্যু পর্যন্ত এটা ভুগবেন। কিছু জাদু আছে, যেমন আপনার বিচ্ছেদের জাদু করা হয়েছে, 3 মাসের মতো থাকে, তারপরে ক্লিয়ার হয়ে যায়, আর সমস্যা হয় না। তারপরে নর্মাল জাদু যেগুলো, এবং এই তা অবস্থায়, স্বাভাবিক অবস্থায় 3 মাস 6 মাস এরকম থাকে, সকাল সন্ধ্যা সূরা নাস ফালাক পড়লে কেটে যায়। কিন্তু জাদুটা যদি আপনাকে মেরে ফেলানোর জন্য হয়, অসুস্থ করে রাখার জন্য হয়, তাহলে এটা আপনি না কাটলে মৃত্যু পর্যন্ত থেকে যাবে। আচ্ছা, পেট ব্যথা দূর করার জন্য স্বাভাবিক অবস্থায় যে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম পর্যন্ত, এটা 7 বার পড়ে আপনি লবণের উপর ফু দিয়ে ওইটা যদি সকাল সন্ধ্যা 2 বার করে অল্প করে খায়, 7 দিন খাইলে পেটে ব্যথা চলে যাবে। কিন্তু আপনার প্রশ্নটা এমন ছিল না। প্রশ্নটা ছিল হলো তার হায়াজের সময় প্রচুর পরিমাণে ব্যথা করে, আর এমনি সময় নর্মাল ব্যথা করে। আপনার জাদুর চিকিৎসা প্রয়োগ করতে হবে, বাকি হায়াজের সময় ব্যথা দূর করার জন্য চিকিৎসা আছে। এটা একটু দেখাইতে পারলে ভালো হতো, কিন্তু বোর্ড তো ওই জায়গা বাঁধার কোনো স্রোত নাই। কিন্তু এটা না বাঁধলে কিভাবে দেখাবেন? বলছিলেন যে ওই যে অন্ধ বুজুর্গ যে হাজিরাতটা এটা পরে জানাবেন সবাই। একটা তদবির আছে, আমরা দেখাই, এটাকে স্পষ্ট হইতে হবে। যে তদবিরগুলো দিবেন তার অক্ষর বোঝা লাগবে। স্বাভাবিক অবস্থায় এরকম কাপ দিয়ে এরকম গোল আকারে আইন লিখতে হবে 3টা। এটা আয়াতের যে কোনো সমস্যা দূর করে। এটা সব কিন্তু মনে হয় প্রথমে কাপ করে আইন এবার চতুর্পাশে এরকম দিতে হবে। যাও, আমি জানতে পারতেছি, দেখানোর জন্য বুঝাচ্ছি। এই চতুর্পাশে এরকম হবে, এই পাশে হবে, বুঝছেন? এই পাশে দিলাম, এই পাশে দিলাম, এই পাশে দিলাম, এরকম রাখবে। এই পাশে দিলাম, এই পাশে দিলাম, এই পাশে। আচ্ছা, বলতেছি, আমি এটা লিখে শেষ করি। পরে এই জায়গা মিম লিখতে হবে 3 বার, এই সুরির মতো করে মিম লিখতে হবে, এই জায়গা লিখতে হবে, এই জায়গাও লিখতে হবে। এই জায়গাও লিখতে হবে, এই জায়গায় লিখতে হবে। এটার এই পাশে হবে, বুঝছেন? এই মিম হবে এই পাশেও, এই যে একটা নকশা দেখানো হয়েছে, এটার অক্ষরগুলো মনে রাখবেন। প্রথমটা কাপ, পরে 3টা আইন, প্রথমটা কাপ, পরে 3টা আইন। এই অক্ষরগুলো আপনি একটু মিম বুঝছেন, এইভাবেই লাগবে। এটা লিখে হায়াতের যে কোনো সমস্যা, সেটা ব্যথা হোক অথবা কারো হায়াত বন্ধ হয়ে গেছে, চালু হচ্ছে না, তাদের জন্য, এবং যাদের অল্প হায়াত হয় তারপরে আবার বন্ধ হয়ে যায়, এইরূপ যাদের সমস্যা আছে, এদের জন্য এটা যদি প্রয়োগ করেন ভালো রেজাল্ট পাবেন। বাকি এইটার সাথে আপনার আরো করণীয় করতে হবে কি, ওই যে সূরা ফাতিহা এবং আয়াতের শেফা যেগুলো আছে, সূরা ফাতিহা এবং আয়াতের শেফা লিখে পানি টেবিলে ওটা খাওয়ার জন্য দিবেন, আর এটা প্রয়োগ করবেন, তাহলে হায়াতের যে কোনো সমস্যাটা চলে যাবে ইনশাআল্লাহ। এটা শরীরে
করে লিখে গ্রুপে দিয়ে দিব, সুন্দর করে লিখে গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, শরীরে ব্যবস্থা। জি, আচ্ছা, আমরা যতগুলো হাজিরাতের পন্থা দেখাইছি কোর্সের মধ্যে, তার মধ্যে সব থেকে দুর্বল, একেবারে দুর্বল পরীক্ষা হলো সংখ্যা দিয়ে বের করা। আমরা এটা বলছিলাম না আপনাদেরকে? তো এইটা নিয়ে অধিকাংশ লোকের খালি সমস্যা যে এইটাই সে জানবে, ভালোগুলা জানবে না। কিন্তু কি করবে? যেটা দুর্বল বলছি, করতে নিষেধ করছি, সেটা সবাই করবে। কিন্তু যেটা করতে বলি, শিখতে বলি, সেটা কেউ কি করবে না, করবে না। এখন চিন্তা করেন, আজকে ধরেন মঙ্গলবার, একজন মোবাইল দিয়ে টেবেন, মর মান হলো 65, রোগী একজনের নাম বলেন, ধরেন ফাতেমা লিখলাম, একজন রোগীর নাম ফাতেমা, তো ফর মান হলো 62, তাই 65 আর 62 যোগ দেন। কেটা দিতেছেন? একজন দেন। হ্যাঁ, এর সাথে তার মান নাম ধরেন কি দিব? মান নাম ধরেন সুমাইয়া, দন্তেশ্বর নেন, তো দন্তেশ্বর মান হলো 73, 73 যোগ করেন, কত হয়েছে? 200 হয়েছে। এই 200 রে এবার ভাগ দেন 4 দিয়ে, দিতে থাকেন যত সময় 4-এর নিচে না আবার দেন, আবার দেন, কত হয়েছে? হ্যাঁ, দিতে থাকেন, দিতে থাকেন, দেখেন 4-এর নিচে আসা পর্যন্ত দিবেন। কত হয়েছে? আবার দেন, 12 হয়েছে নাকি? তো হ্যাঁ, তাই আমার কাছে দেন, আপনার মোবাইলটা হচ্ছে না। আচ্ছা, এটা থাকলো 1, আমরা এই 200 কে ভাগ দিলাম, ভাগ দিতে দিতে অবশিষ্ট থাকলো 1। এই 1 থাকলে হলো আসিফ দিনের সমস্যা। 1 যদি থাকে তাহলে বোঝা যায় এটা আসিফ দিনের সমস্যা। কিন্তু এই পরীক্ষা আজকে করছেন, মঙ্গলবারে করছেন, মঙ্গলবারে করে চিকিৎসা দিচ্ছেন, 1 সপ্তাহ চিকিৎসা ব্যবহার করছে, আগামী মঙ্গলবারে আবার ফোন দিচ্ছে আপনারা যে হুজুর আমার রোগীর কি অবস্থা একটু দেখেন দিই, আর মঙ্গলবার আবার পরীক্ষা করছেন, কি আসবে? তখন এত সপ্তাহ আপনি চিকিৎসা করে কি করছেন? তাই ঠিক হয়েছে? ঠিক হয়নি। এইটা আমরা শিখাইছিলাম কেন? এটা শেখানোর একটা কারণ ছিল যে ধরেন আপনি সফরে আছেন, একটা রুগী আপনাকে ফোন দিছে, এখন আপনি যদি বলেন যে ভাই বাড়িতে যাওয়া ছাড়া হাজিরাত দেখা যাবে না, সে করবে কি? অনলাইন থেকে আরেকজনকে খুঁজে নিয়ে তার কাছ থেকে হাজিরাত দেখে নেবে। এই জন্য আমরা বলছিলাম যে সাথে সাথে নাম জিজ্ঞেস করে আপনি একটা সম্ভাব্য ধারণা এটার মাধ্যমে তাকে দিবেন, যাতে সেই ব্যক্তি বোঝে না হুজুর আমার হাজিরাতটা করে দিয়েছে, পরে হুজুরের সাথে কথা বলবো, তাই না? তো এইটা করার জন্য আমরা এটা করছিলাম। এইটা কিন্তু শক্তিশালী কোনো হাজিরাত না, এইটা নিয়ে কেউ গবেষণা করবেন না। হাজিরাত যেটা করার জন্য আপনাদেরকে শিখাইছি সেটা হলো সূরা ইয়াসিনের আয়াত, ওয়াল্লাহি ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইজাহুম খামিদুন ওয়ানুফিকা ফিস-সূরি ফাইজা মিনাল আযদাসি ইলা রাব্বিহিম ইয়াসলুন। এইটা যদি করেন, এটা নিজে নিজে করা যায় এবং এটার মধ্যে বেশি ইতমিনান পাওয়া যায়। এই একটা হাসিল করেন সবাই। আর বাড়িতে করার জন্য ওই যে হারিকেনের যেটা আছে এইটা হাসিল করেন, এটা আমি বেশি প্রয়োগ করি। আমাদের এই যে বর্তমানে ইউটিউবে দেখেন কিছু ভিডিও দেওয়া হয়েছে যে মাথা ডান দিকে চলে যায়, বাম দিকে, দেখছেন না? এটা দেওয়ার জন্য আমি দেওয়ার মূল লক্ষ্য হলো যাতে ছাত্রগুলো উৎসাহিত হয়, এইটার প্রতি যাতে ফলো করে। এটা কোরআনের আয়াত দিয়ে করা হচ্ছে এবং নিজে করলে নিজে প্রশান্তি পাওয়া যায়। এবং আমরা অনেক উলামায়ে কেরামের উপর প্রয়োগ করে দেখছি, আলেমদের উপরও, তাদের উপরে ভালো রেজাল্ট আসে। এই জন্য এইটা সবাই শিখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আয়াতে কুতুব সব ক্ষেত্রে প্রযোজ্য। আপনি এটা যে কাজে ব্যবহার করবেন, মঞ্জিলের মতো এটা আপনি এটা জাদুর ক্ষেত্রে বলেন, জিন্নাতের ক্ষেত্রে বলেন, যেই ক্ষেত্রে বিপদ আপদে ওটা ভালো রেজাল্ট আসে, যেমন মন চায় প্রয়োগ করতে পারেন। আচ্ছা, ওই আয়না পড়া যেটা দেখাইছি যে আমরা মোতাব্বির নিজে করতে পারবে, নিজে দেখতে পারবে, এটা যদি আপনি চেষ্টা করতে থাকেন, ওখানে যে জাকাত আদায়ের কথা বলা হয়েছে, এটা করার পর যদি আপনি ইয়াকিনের সাথে করেন, আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। এটার ভালো প্রভাব আছে, অসংখ্য লোকের মধ্যে এই প্রভাব আছে, দুনিয়ার মধ্যে মেলা লোক এগুলা চেষ্টা করছে, দেখতে পারবেন। এটা আহামরি কোনো কঠিন কাজ না। মনে করতেছেন যে আমার দ্বারা হবে কিনা, চেষ্টা করে দেখেন, হবে ইনশাআল্লাহ। হিন্দুয়ানি পন্থায় সংখ্যা দিয়ে যেটা ব্যবহার করা হয় সেটা হলো ভবিষ্যৎ বের করা হয়, বুঝছেন? যেমন ধরেন এখন ওই যে ক্রিকেট খেলা হয়, দেখবেন ওর মধ্যে ওই যে গণকরা বসে, বসে এরকম গুনে বলে যে আজকে ইন্ডিয়া জিতে যাবে, বিষয়টা বুঝছেন? তা আমরা তো ভবিষ্যৎ বের করে নেই, আমরা একটা সম্ভাব্য ধারণা দিচ্ছি যে তার এই রোগ হওয়ার সম্ভাবনা আছে, বিষয়টা বুঝছেন? কারণ আপনি যদি এটার মধ্যে বাড়াবাড়ি করেন, এগুলোর মধ্যে বই আছে, আমি পড়ছি একটু আর কি, যেমন বই আছে, ধরেন একজন আসলো যে হুজুর আমার ছেলে তো ইটালি যাইতেছিল, পথে তার কোনো খবর নাই, কি অবস্থা কন? তা আপনি কোন নাম কন, রোগ বার করলাম, মান নাম কন, বার করলাম, বার করে আবার বাঘ দিলেন 7 দিয়ে, বাদ দিয়ে বাঘ দেওয়ার পর কি হয়েছে? আছে আরে ও তো মরে গেছে। আপনি কই দিলেন যে আপনার ছেলে তো মরে গেছে, আর এরকম বের করা যায় আর কি, তথ্য আছে। তারপরে আপনি ধরেন সফরে আসবেন, যেমন এই জায়গায় আসবেন, এটা বরকতময় হবে কিনা এটা দেখার জন্য বের করার বই আছে।
এগুলাতে আপনি বের করলেন, দেখলেন যে বরকত হবে কিনা। এই যে যে ভবিষ্যতের বিষয়, গায়েবের বিষয়টা বের করা, এটা যেমন হিন্দুয়ানি প্রথাও তদ্রূপ ভাবে গায়েবের ব্যাপারে এলেম দেওয়া, যেটা শিরকের অন্তর্ভুক্ত। এই কাজগুলো কি আমরা শেখাইছি কাউরে? এটা করা যাবে না কখনো। বাকি আপনি একটা সম্ভাব্য ধারণা রোগীদের ব্যাপারে যে আপনার দিনের সমস্যা থাকতে পারে, এতটুকু দিতেই পারেন। যেমন ওই যে ইসে মেঘের ব্যাপারে আমাদের দেওয়া হয় যে আজকে বৃষ্টি হতে পারে, তাই না? এরকম আর কি। এই ব্যাপারে আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, আমি বলে দিয়েছি। যারা বাতেনি চোখ খোলার আমল করবে, অথবা জিনকে বন্ধু বানানোর আমল করবে, অথবা হাজিরাতে জাকাত আদায় করবে, এদের জন্য করণীয় হলো যদি 40 দিন করার পরেও না হয় তাহলে সে হাল ছাড়বে না, এটা চলমান রাখবে এবং খুঁজবে যে পূর্বের কয়েকদিনের মধ্যে আমার কি কি সমস্যার কারণে না হতে পারে, ওই সমস্যাগুলো শুধরে ফেলবে এবং আরো কিছুদিন করবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, বিষয়টা হলো আমাদের যারা কোর্সে ভর্তি হয় এদের সকলেরই নাম ঠিকানা দিয়ে আমাদের নাম মোবাইল নাম্বার সেভ করা আছে, বুঝছেন? এর অর্থ হলো আপনি ফোন দিলে আমি বুঝি যে আমার ছাত্র, সেই সময় না পাইলেও আমরা পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু আন্তরিকভাবে দুঃখিত, 25 সালে এসে আমাদের ব্যস্ততাটা এত পরিমাণে বেড়েছে যে এখন সবাইকে সময় দেওয়ার মতো সুযোগ আর পাচ্ছি না। এই অবস্থাতে কি করা যায়? 1 নম্বর কথা হলো, এই ঢাকার শহরে থাকলে আপনি কাজের জন্য অনেক লোক পাবেন, কিন্তু গ্রামের মধ্যে থাকলে আপনি দেখবেন যে ছেলে বেকারের অভাব নাই, কিন্তু কাজের একটাও নাই। কারণ গ্রামের মধ্যে লোক পাওয়া যায় না, 1 নম্বর। 2 নম্বর কথা হলো, কিছুদিন ট্রাই করে দেখেছি যে একটা ফোন একজনের, আমার এই ফোনটা একজনের কাছে দিলাম যে সে ব্যবহার করুক, যে সে বলবে জি বলেন কি বলবেন বলেন। কারণ সমস্যা হলো যেই ফোন দেয় উস্তাদ জি, না কয় উস্তাদ জি তো বাড়িতে নাই, বাইরে গেছে, ঠিক আছে উস্তাদ ফোন আসে দেয় না, যে হোয়াটসঅ্যাপে আমাদের এইটুক সময় আমরা জোহর থেকে এই পর্যন্ত 142টা মেসেজ আসছে। কারণ এই মেসেজগুলোর কোন সময় উত্তর দিবেন, ইমোবাজ কোন সময় চেক দিবেন, গ্রুপ বা কোন সময় চেক দিবেন। গ্রুপ হলো 23টা গ্রুপ, এর মধ্যে পার্সোনাল যে রুকিয়া সাপোর্ট সেন্টার নামে একটা গ্রুপ আছে। এইগুলোর মধ্যে যেই পরিমাণে মেসেজ আসবে, এখন চিন্তা করেন একটা লোক কি এই কাজগুলো সব কাভার দেওয়া সম্ভব? সম্ভব না, করা সম্ভব না। তারপরেও আমরা সবাইকে বলছি, যারা আমাদের শিক্ষার্থী আছেন যদি কখনো বিপদে পড়েন তাহলে আপনি যেন ভয়েস করেন আমাদেরকে। হোয়াটসঅ্যাপে বিশেষ করে ভয়েস দিলে যদি ভয়েসটা সংক্ষিপ্ত হয়, আপনি যদি ঘটনা বলতে বলতে 2-3 মিনিট লাগাই দেন তাহলে আমাকে সময় হয় না। কিন্তু আপনি যদি 30 সেকেন্ডের মধ্যে ভয়েস করেন যে হুজুর মূল সমস্যা তার এই, এখন আমার একটা রুগীর কি সমস্যা এইটাই এখনো কি বুঝতে আধা ঘন্টা ধরে তার গল্প শুনতে হবে? গল্প শোনার দরকার নেই। আপনি যদি বলেন যে হুজুর জিন হাজির করছিলাম, এখন পাগলামি করতে না যাচ্ছে না, এখন কি করা যায়, তো আমি এখন বুঝতে পারি যে ওরা এখন কি করতে হবে। তো এতটুকু বয়স দিলে স্বাভাবিক অবস্থা আমরা গুরুত্ব দিয়ে যথাসাধ্যটা চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য। তারপরেও আমরা চেষ্টা করতেছি যদি একজনকে আমরা এইরূপ পাই যেই লোকটা আসলে আমাদের অর্ধেক কাজ সাপোর্ট দিতে পারবে, এরকম একটা লোককে ফোন দেওয়ার জন্য চেষ্টা করব, যাতে সেই লোকটা আপনাদের অর্ধেক কাজ কাভার দিতে পারে, বাকিগুলোর জন্য আমি সাপোর্ট দিব। এটা করতেছি, চেষ্টা করতেছি, হয়তো অতি দ্রুত হবে ইনশাল্লাহ। হ্যাঁ, টাকা কত নিবেন এটা? আচ্ছা, চিকিৎসা করব, টাকা তো নিতে হবে, কষ্ট করতেছি, সারাদিন শ্রম দিচ্ছি, একটা রুগীর পিছিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা, রুকিয়া করতে গেলে 2.5 ঘন্টা এরকম সময় লাগে, কতটুকু টাকা নিব এটার কথা যদি বলি। তো এক একজনের তো এক এক তবিয়াত। আমার ব্যক্তিগত জীবনের কথা বলি, স্বাভাবিক অবস্থায় আমি যখন দাওরার বছরের তো বেশি সফর শুরু হয়েছে, দাওরার বছরগুলোতে আমার কিছু কিছু সফর ছিল এরূপ, যেই সফরে খরচ হয়েছে আমার 1600 টাকা, আমারে দিছে তারা 1400 টাকা, এরকম হয়েছে। গেছি রুগী দেখার জন্য, সেই মাদারীপুরে সেই শিলাচর, কি রাস্তা ভাঙা, কত কঠিন, রুগী দেখছে সেই 50 জনে, কেউ সুস্থ করতে পারে নাই। আমরা কষ্ট করে গেছি, এখলাসের সাথে সততা দেখায় কাজ করছি, কাজ টাজ করার পর টাকা দিছে মাত্র 1400। তো চলে আসছে আলহামদুলিল্লাহ নিজের ব্যক্তিগত কাছে। ভোলাতে একবার সফর ছিল, এক আলেম ফোন দিছে, শ্রদ্ধা করি তাকে, ফোন দিছে যদিও একটা রুগী আছে ইমার্জেন্সি আসে। রমজান মাস রোজা থেকে গেছি, ভোলা মনপুরা, ভোলা থেকে কিন্তু মনপুরা প্রচুর দূরে, এখানে আইসে যে মনপুরা তা তজিমদ্দি থেকে কিছু আসছে, সেই তজিমদ্দিতে গেছি। তজিমদ্দিতে যাওয়ার পরে রুগী দেখছি, সেই রাত্রে যায় ঈশার পর থেকে শুরু করে 12টা পর্যন্ত রুগীর কাজ করছি, রুগীকে সুস্থতার দিকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে সে টাকা দিছে 1000। আমি গেছি কিন্তু গোপালগঞ্জ থেকে, আমার যাতায়াতে খরচ আছে 2000-এর বেশি, টাকা দিছে কত? 1000। পরে কি আর করা, এখন চিন্তা করলাম যার খরচটা তো উঠে নেবে। তারপর আমার আর এক ছাত্র পাইছিল, তাকে ফোন দিলাম, বললো হুজুর আমাদের এই জায়গা আসে। পরে ওই জায়গা গেছি, পরে যাওয়ার পর আর একটা রুগী দেখছি, তারা হয়তো 2100 টাকার মতো দিছে, এটা দিয়ে বাড়াতে বাড়ি আসছি। তাও বাড়াইছে শোনেন, ওই দিকের মানুষেরাও, ওই মনপুরার মানুষেরা রমজান মাসে স্বাভাবিক অবস্থা, হয়তো আমি জানি না ওই রাতের ঘটনা কি তাও জানি না, বাকি ওদের ওই দিকের মানুষ স্বাভাবিকত মনে হয়
যে ভাতের মধ্যে পানি দিয়ে ওই শেষ রাতে খাইতে ওরা পছন্দ করে, হয়তো এরকম হইতে পারে। তো আমার দেখা যায় শেষ রাতে ভাত দিছে, সেটা হলো পানি দেওয়া। এখন আমি তো এটা খাইতে অভ্যস্ত না, এখন ওইটা খাইছি সামান্য, পরে রওনা দিছি, আকাশের অবস্থা ভালো না। সে এদিক থেকে গোপালগঞ্জের এক নেতা ফোন দিছে যে হুজুর আপনি কোথায়? বললাম যে আসি মনপুরাতে। আসা কি সম্ভব? বললাম যে আসলে রাত 2টা বাজবে, চলে আসেন। দিছি রওনা। আবার ওখান থেকে সেই ইফতারি করবো বাসের সেই লঞ্চের মধ্যে ইফতারি কি করবো সন্দেহ হয় যে কে কি খাওয়াবে, খাওয়া একটা অসুবিধা। হালকা একটা ডিম খেয়ে সেই অবস্থায় প্রথম দিন সকালে রাত্রে খাইছি কটা ভাত, রাস্তায় একটা ডিম, আর শেষ রাত্রে এসে পৌঁছি 12টার সময়। 12টার একই স্ত্রী মাদ্রাসায় হলেও অবস্থান করতেছে, একই স্ত্রী যে ভাত রান্না করে গেছে, ওই ঘুমাই রয়েছি না খেয়ে, আবার শেষে রাত্রে উঠে সেহরি খেয়ে আবার রোজা রাখছে। টাকা দিছে কত? 1000। তো তারপরে আলহামদুলিল্লাহ এটা নিয়ে মন খারাপ করিনি, চিকিৎসা জগতে মেহনত করে যাচ্ছিলাম, করতে 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 আলহামদুলিল্লাহ। তারপরে বৈশিষ্ট্য বানাইলাম যখন খেদমত শুরু হলো। তো খেদমতের বৈশিষ্ট্য বানাইছিলাম ওই ইউনিয়ন, অর্থাৎ যেই ইউনিয়নের মধ্যে আমি খেদমত করতেছি এই ইউনিয়নের লোকদের জন্য আর কোনো টাকা চাওয়া চাই নাই, অর্থাৎ সে যা দেয় সেটাই রাখবো, এটাই গুণ। সে যত বড় চিকিৎসার প্রয়োজন হোক। এমন রোগী আছে যাদের বাড়ি বন্ধ দিছি, বড় বন্ধ দিতে লাগছে আমার 3 ঘন্টার মতো, টাকা দিছে 50 টাকা। কয় টাকা? 50 টাকা দিছে। এখন সে চিন্তা করছে যে হুজুর মানুষ আমার বাড়ি আইসে 50টা টাকা দেই, তাই সে 50 টাকা দিছে। আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি, কিন্তু যেটা বোঝাইতে চাচ্ছি এই প্রভাবের কারণে কি হয়েছে, ওই ইউনিয়নের লোকগুলো বুঝছে যে না হুজুর ভালো, সে এসে মন খুলে কথা বলতে বলছে। তার সাথে যখন হাসি মুখে কথা বলছি যারা আপনি আমার এলাকার লোক, যা পঞ্চায়েত দেন, তো সে দেখা যায় 200 টাকা দিলেও সে মনে করতেছে কি হুজুরের সাথে আমার এমন বিশেষ খাতের যে হুজুর আমার টাকাও রাখতে চায় না, বিষয়টা বুঝছেন? তো এই লোকগুলো দেখা যায় দূর দূরান্ত থেকে আবার আমাদের কাছে রুগী নিয়ে আসছে। তো এইগুলো আনতে আনতে চলমান থেকে ওই দাওরার বছর থেকে এই পর্যন্ত এসে 2025 সালে এসে আমাদের ওই জায়গায় যারা চিকিৎসা আনার জন্য যায় তাদের কাছ থেকে আমরা 2000 টাকা নিই। কত নেই? 2100 আর কি, 2100 নেই, 2100 টাকা নেই। বাকি যারা ওই যে আমেরিকা এইগুলোতে ফোন দেয়, এদের এই জায়গা থেকে যেহেতু 2000 টাকা পাঠানো মুশকিল, এই জন্য তাদের থেকে 5000 টাকা করে নিয়ে থাকি। এখন কথা হলো এইটা আমরা সেবাটা দিতে পারবো তত সময় যত সময় পর্যন্ত আপনি আমার বাড়িতে যাই চিকিৎসা আনবেন। কিন্তু এখন আপনি যদি চিন্তা করেন যে না হুজুর আমি ঢাকার শহরে এসে চিকিৎসা নিব, তাহলে কিন্তু এই 2000 টাকার হুজুর আর 2000 টাকা থাকবে না। কেন থাকবে না? এর একটা মূল বৈশিষ্ট্য বলি। কারণ আমার এখন ব্যবসা বাণিজ্য অনলাইনে এই পর্যায়ে এই লেভেলে পৌঁছাইছে যে আমি প্রতিদিনে ব্যবসা থেকে ইনকাম করতে পারি 20,000-এর ঊর্ধ্বে প্রতিদিনে। এখন যেখানে আমি প্রতিদিনে অনলাইন থেকে 20,000-এর ঊর্ধ্বে ইনকাম করতে পারি, এখন আমি যদি ওই জায়গা থেকে ওই ব্যবসা বাণিজ্য সব ফেলে আসে ঢাকা আসার চিন্তা করি, আমি তো লস দিব না? লস দিব? এখনো কি সে ইফতার বছর আছে, দাওরার বছর আছে যে 1000 টাকা দিলে হয়ে যাবে? আছে? নাই। এখন আপনি যদি আনতে যান এখন 20,000 টাকার ঊর্ধ্বে খরচ হয়ে যাবে। এই জন্য আমরা সফর তেমন করি না। আমরা রুগীদেরকে আগ্রহ দেই যে আপনারা বাড়িতে আসেন। তো বাড়িতে আসলে দুইটা ফায়দা, একে তো ওই জায়গায় চিকিৎসা করার সব আসবাবপত্র আমাদের কাছে আছে, ওই জায়গায় সেবাটা ভালো দিতে পারবো। দ্বিতীয় কথা হলো তার খরচ কমে যাবে। এই জন্য আমরা এই পরিমাণে নেই, যথাসাধ্য দূরে বেশি নেওয়ার চেষ্টা করি না। তারপরে ছাত্র এখানে হয়তো অনেকেই থাকতে পারে যারা ফোন দিচ্ছে হুজুর আমার পরিবারে 3-4 জনের চিকিৎসা করতে হবে, তাদেরকে বলে যে ঠিক আছে 1500 টাকা করে দেন, চিকিৎসা করে দিচ্ছি, ঠিক আছে? এখন আপনি চিন্তা করেন মাদ্রাসায় যারা চাকরি করেন, এনে গ্রামে যারা আছেন কত বেতন পান? 10,000, 12,000, 15,000, এর বেশি তো আর পান না। পান না। সারা মাস মেহনত করতেছেন, ফজরের পরে উঠছেন, একটু দেরিতে উঠলে কয় হুজুর এত দেরিতে উঠছেন কেন? এরম না মাদ্রাসার চাকরিটা কত কঠিন, জব দিই তার কোনো শেষ নাই। এত কিছু করে ইনকাম করি কত আমরা? 15,000 ধরেন, 15,000 ধরলাম। আর আপনি যদি 500 টাকা করে রুগী দেখেন প্রতিদিন একটা করে, 30 দিনে কয় হাজার? 15,000। এটা দেখতে মেলা সময় লাগে, মেলা সময় লাগে। 1000 করে দেখলে কত হয়? 30,000। তো আপনি যদি কম নেন বরকত বেশি পাবেন, বেশি নেবেন বরকত কমে যাবে, এটার মধ্যে সন্দেহ নাই। আর বেশি নেওয়াতে একটা সমস্যা আছে, সেইটা হলো এই লোকটা ধরেন কষ্ট করে তার বিপদ পড়ছে, সে আমার কাছে চিকিৎসা নেওয়ার জন্য গেছে, আমি তাকে বলছি চিকিৎসা নিতে 20,000 টাকা লাগবে। এখন এই লোকটা 20,000 টাকা দিয়ে আমার কাছে চিকিৎসা নিছে, এই রুগী যে সুস্থ হবে এর কোনো নিশ্চয়তা আমার কাছে আছে? বাড়ি এসে যদি রুগী অসুস্থ হয়ে যায়, এর বদদুয়ায় আপনি বাঁচবেন? কারণ এই লোকের 20,000 টাকা গুছাইতে কষ্ট লাগছে না? কিন্তু আপনি যদি ওনার কাছ থেকে 1,000, 2,000 টাকা নেন, এটা স্বাভাবিক অবস্থায় অত কষ্ট মানুষেরা মনে করে না, করে? এই জন্য শুনবেন অমুকের ব্যাপারে, মুদাব্বিরের ব্যাপারে নালিশ করছে, অমুক জায়গা মামলা করছে, তারা দেখাই দেবে, হ্যান করবে, ত্যান করবে। এটা কেন হয়েছে গন্ডি? টাকা বেশি নিছে। এই জন্য আপনার অল্পের মধ্যে বরকত খুঁজবেন, ফায়দা পাবেন। যেমন আমার এখনের অবস্থা বলেন, আমরা তো স্বাভাবিক অবস্থায় মেলা দোয়া দুরুদ্দে চিকিৎসা করি, 1 নম্বরে রুকিয়া করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লিখি, তারপরে শরীর বন্ধের ব্যবহার করি, ফিরাউন হামান করুন লিখি। একটা রুগীর পিছনে সর্বনিম্ন সময় দেওয়া লাগে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। তো আমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় দিয়ে 2,000 টাকা নিলেও আমাদের প্ল্যান হলো সারাদিনে যদি আমরা 5টা রুগীও দেখি কত হয়ে যায়? 10,000 টাকা হয়ে যায়। এর চেয়ে একজন আলেম মানুষের বেশি টাকা লাগবে? গ্রামে চলার জন্য বেশি টাকা লাগে না। এই জন্য আপনারাও অল্প থেকে শুরু করেন, বরকত পাবেন, মানুষের বদদুয়া থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। সেটা হলো যে অনেকে বলে যে মনুষ্যের দিন কাল, এইবার বলতে কিছু আছে?
সব নষ্ট করা যায়, হ্যাঁ নষ্ট করে দেবে। আচ্ছা একটা প্রশ্ন আছে কি জন্য মনসা জিন কালী জিন। আচ্ছা একটা কিছু কিছু রোগী আছে জিন আইসাই বলে যে নাম কি তোর, আমি মনসা, এরকম একটা ভাব শব্দ হয় যা বিশাল, আমি কিন্তু বিশাল কিছু হলো। তা আপনি সাথে সাথে হাত ধরে একটু ব্যথা দেখবেন, আমি তোরেই তো খুঁজতেছি দাঁড়া, ঠিক আছে। ভালো মতো ধমকি টমকি দিলেও বোঝে যে এই হুজুর আমার মারবে, ও আর ওরকম বাহাদুরগিরি দেয় না। কিন্তু যদি আপনি নর্মাল থাকেন জোরে আল্লাহ মনসা কালী, তাহলে ও বাহাদুরগিরি দেখায়। জিন্নাতের নাম মনসা হইতে পারে, মনসা হইলেই কি সে বিশাল বাদশা হয়ে গেছে নাকি? আর আমি একজন বিচারক, বিচারকের কাছে যদি কেউ আসে সে যত বড় ক্ষমতাধর, ওর আর কোনো ক্ষমতা আছে? জিন্নাতের ব্যাপারে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ অসংখ্য কিতাবের মধ্যে এটা আলোচনা করছেন, যে বিশেষ করে জিন জাতির বিস্ময়কার কিতাব এটার মধ্যে দেখবেন জিন্নাতেরা রোগীর শরীরে প্রবেশ করলে এরা একটা বাচ্চা মানুষের হুকুম রাখে। আচ্ছা একটা বাচ্চার যেই পরিমাণ শক্তি আছে ওর এতটুকু শক্তি আছে, তো ওই শক্তিতে আপনার কি করতে পারবে বলেন? কিছু করতে পারবে? পারবে না। দ্বিতীয় কথা উনি ওই বইয়ের মধ্যে দেখবেন রাস্তাতে যেমন আমরা রাতে যদি একা একা যাই, কিছু জায়গা বটগাছ আছে বা অন্ধকার ভয়ের একটা অবস্থান, এদের দেখলে নিজের শরীর একটু কাঁপা কাঁপা বাপ একটু অস্থির লাগে না? জালালউদ্দিন সুয়ুতী বলে আপনি যখন রাস্তাতে হেঁটে যান জিন্নাতের আপনার দেখার সাথে সাথে দৌড় দেয়, এত ভয় আছে মানুষের জিনের মধ্যে। তা আপনি বিচারক হিসাবে গেছেন আর শাস্তি দেবেন, ও দাঁড়াই থাকবে, তারপরে টিকতে পারে না। নাম যা হোক, মোট কথা হলো তাকওয়ার সাথে যদি ওকে হয় প্রতিহত করা হয় টিকবে না, কিছু হবে না, সমস্যা নেই। ওই মনসা আমাদের সারা বছরে 50, 60, 100 আসে, ওই মনসা আমরা মনসা পর্যন্ত রাখে দিই, ওই মনসাগিরি ছুটাই দিলে হয়ে যায়। এই জন্য ও নিয়ে কোনো পেরেশানি নেই ইনশাল্লাহ। কিছু জিন্নাত আছে, এইটা সব রোগীর ক্ষেত্রে হবে না। সারা বছর 100 রোগী দেখলে 1-2টা রোগী পাবেন যাদের জিন্নাতগুলো হাজির হলে বন্দি করলেও চলে যায়, বন্দি করার আগেও চলে যায়, এরকম অবস্থা হয়। স্বাভাবিক অবস্থায় মানুষের মধ্যে যেমন কিছু লোক আছে না, যে সরকারের সব লোকেরা খুঁজে বেড়াইতেছে কিন্তু তারা ধরতে পারে না, এরকম লোক আছে না? জিন্নাতের মধ্যেও কিছু জিন্নাত আছে যারা দুষ্টু টাইপের, বাস্তবেই তারা মন্ত্রতন্ত্র কিছু জানে, তো এর কারণে দেখা যায় ওদেরকে ধরতে গেলে পালায় চলে যায় আর হাজির হয় না। তো এদের জন্য আমরা যেটা করি, স্বাভাবিক অবস্থায় ওই হাজির করার পরে যদি দেখি বারবার আসতেছে না, ওই জিনকে মেরে ফেলাই দেওয়ার জন্য যে রুকিয়াগুলো আছে এগুলো প্রয়োগ করে দেই, আর জাদু নষ্ট করার যে চিকিৎসা আছে এগুলো প্রয়োগ করে দেই। কিছুদিন সময় লাগে, বাকি সুস্থ হয়ে যায় রোগী, আর কিছু করা লাগবে না। আপনার হাজিরাত আমরা পার্সোনাল দেখে দিব যদি সময় পাই ইনশাল্লাহ। মাথা কি ভার মনে হয়েছে, এরকম কিছু হয়েছে? আচ্ছা এইটার ক্ষেত্রে বলি, মুয়াক্কিল দ্বারা মুয়াক্কিলের মাধ্যমে যেই কাজগুলো করা হয়, যদি আপনি একটুও শক্ত করে রাখেন তাহলেও কিন্তু আপনার মাথা ঘোরাবে না। আপনাকে একেবারে নর্মাল ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলে ও আপনাকে ঘোরাবে। মাথা যদি বার হয় প্রচুর, এটা কিন্তু সমস্যা একটা আছে। যেমন আপনি যদি শক্ত করে থাকেন, দীর্ঘ সময় থাকেন, মাথায় কিন্তু প্রচুর চাপ পড়বে, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আপনি নর্মাল লেভেলে থাকবেন, যদি দেখেন যে ঘুরতেছে তো আলহামদুলিল্লাহ ঘুরতেছে, ঘুরে যাবে। আপনি কয়েকদিন ট্রাই করেন, এটা হয়ে যাবে। এটা যারা 40 দিন করে নাই তাদের ক্ষেত্রেও ফায়দা পাইছে। যেমন আমি পরিপূর্ণ 40 দিন করিনি, কিন্তু আমি কিন্তু করতে পারতেছি, চিকিৎসা করতে পারতেছি। আপনি কয়েকদিন চেষ্টা করেন, হয়ে যাবে। আপনার উপরও হবে, আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ। হ্যাঁ তাবিজের নতুন দরজা বইয়ের মধ্যে এই সমস্ত চালানকে তার দিকে রুজু করে দেওয়ার জন্য, মুতাব্বিরদের যেই ব্যক্তি করতেছে তার দিকে রুজু করার জন্য বিস্তারিত আলোচনা রয়েছে। ওই বইটা আপনি অধ্যয়ন করেন, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি একা এত করলে হবে না। 5-6 বার দেখে ওই রোগীগুলো সুস্থ করতে পারবেন না। এটা আহামরি আমাদের কাছে কোনো কারামতি নেই যেই কারামতি একবার দেখলেই রোগী সুস্থ হয়ে যাবে। যেই সমস্ত জিন্নাতেরা এসে দাবি করে যে আমাদেরকে চালান দিয়ে পাঠানো হয়েছে, এই রোগীর সর্বনিম্ন বুঝে নিতে হবে যে 3 মাস চিকিৎসা করতে হবে, সর্বনিম্ন বুঝে নিতে হবে, তাহলে ও সুস্থ হয়ে যাবে। 3 বার দেখা, 4 বার দেখা এটা কোনো সফলতা না। আমাদের মতো ব্যক্তি যারা বাংলাদেশে ধরেন যারা মুদাব্বির আছে, আমাদের তো একজন গনে, তাই না? তো আমাদের কাছে এরকম রোগী সেদিন একবার আইসা হুজুর আপনার কাছে 50 বার আছি, এখন আমার ছেলে মেয়ে দিব্যি সুস্থ হয়ে গেছে। তো আমরা 50 বার পর্যন্ত হাল ছাড়ি নেই যে না আর হইতেছে না, এরকম না। জানি যে এই সমস্যাটা চলে যাবে, আমার মধ্যে একিন ছিল যেটা চলে যাবে, এখন আলহামদুলিল্লাহ দিব্যি সুস্থ হয়ে গেছে।
হ্যাঁ করতে, হ্যাঁ কাজ করতে পারবে, ওদেরকে বললে ওরা কাজ করে দেবে। এই মাত্র আসছে। ভালো আছেন, ওই বাসাতে নিয়ে যেতে পারলেন। এটা ক্লাসে 2 বার বুঝাইছি, 2 বার। আপনি ক্লাসে ছিলেন না? ওদের ওই পরোয়া নাই, ওই 7 বার আজান সূরা ফাতিহা ফালাক নাস এটা চলমান রাখবেন, সব সময় চলতে থাকবে ওর কাছে। আর ওই যে যদি বেশি পাগলামি করে তাহলে উম্মাদ রোগের চিকিৎসা দেন, গোসল দিবেন ভালোভাবে, ওকে সুস্থ হয়ে যাবে। পরের প্রশ্ন বুঝি নেই। আপনার ওর জন্য বিশাল কিছু, ওই বাচ্চার জন্য ওই যে বিসমিল্লাহ বাবুনা তাবারাকা হিতন এরকম একটা দোয়া আছে দেখেন আমাদের বইয়ের মধ্যে, ওইটা লিখে শরীরে ব্যবহার করতে দেন যদি না পারেন। আর ওই বাচ্চাকে স্বাভাবিক অবস্থায় যে বাচ্চাদের যে কোনো সমস্যা দূর করার জন্য আমাদের এলাকায় আপনি প্রয়োগ করলে 2-3 দিন করলে আপনি ঠিক হয়ে যাবে। বাচ্চাদের এত পেরেশানি কিছু নেই। ওইটার জন্য তো তাবিজ নষ্ট করলে এটা এত সহজ কিছু না, তাবিজ নষ্ট করলে যে সে রোগী অসুস্থ হয়ে যাবে বিষয়টা এমন না। এই জিনকে মেরে ফেলার চিকিৎসাগুলো মূল। আর ওই যে এই যে অলিভ অয়েল তেল দিবেন ব্যবহার করার জন্য শরীরে দিবেন, মঞ্জিল পড়ে ফু দিয়ে দিবেন, এটা দিলে ওরা শরীর পর্যন্ত আর কোনো আঘাত জাদু ঠাদু পৌঁছাইতে পারবে না। ছবির মাধ্যমে আর একটা সামনে আসেন। একটা অবগতির জন্য বলা হচ্ছে আমরা সব রোগীকে, আমরা কিন্তু কখনো শেখাই না কাউকে যে রোগীর রোগ পরীক্ষা করার জন্য মোবাইলে ছবি দিতে হবে অথবা রোগীর কোনো কাজ করার জন্য ছবি ব্যবহার করতে হবে, এটা আমরা কাউকে শিখাইছি? শেখাইনি। ছবি তোলা ইসলামে এমনি না যায়। আমরা যেটা মোবাইলে করতেছি তাও একটা বাড়াবাড়ি, বিষয়টা বুঝছেন? এখন সেইটাকে আবার আপনি তদবির জগতের মধ্যে যদি যুক্ত করেন, মানে একজন সাধারণ লোক তারা কইলেন যে ছবি লাগবে, সে তো তার বোর বিয়ের ছবি একটা দিয়ে দিচ্ছে, আপনার তো দেখে আপনারই পছন্দ হয়ে গেছে, তার বিপদে পড়ে যাবেন না? মানে এরকম ছবি কোনো আনা যাবে না। আপনি ছবি ছাড়াই কাজ করতে পারবেন, সূরা ফাতিহাতে পারবেন, এরপরে ফালামাল কলাম মুসা মাজি তুমবির এটা দিয়ে নাম চেপে ধরে নষ্ট করতে পারবেন, মুরাকাবা করে নষ্ট করতে পারবেন, মুয়াক্কেলের মাধ্যমে নষ্ট করতে পারবেন, কত পন্থা রয়েছে। আমি যেটা বলিনি সেইটাকেও ফলো করা যাবে না। ইসলামকে গুরুত্ব দিতে হবে সব থেকে আগে, চিকিৎসাটা বড় না, আপনার ঈমান ঠিক রাখাটা সবচেয়ে বড়। এটা না করলেও আপনি 8,000 টাকাতে বেঁচে থাকতে পারবেন, মানুষের খেদমত না করলেও জান্নাত পাবেন। কিন্তু আপনি এই করতে যায় যদি গুনার কাজের মধ্যে মানুষকে উদ্বুদ্ধ করেন, ছবি তোলার প্রতি উদ্বুদ্ধ করেন, এটা ভালো কাজ না। ওইটা শেষ হাজির 20তম ক্লাসে আমরা শেখাইছি কেমনে তাসবির মাধ্যমে হাজিরা করতে হবে, আপনি ভিডিওটা দেখে নেন, আমরা গেলে দিয়ে দিব। এখন যেহেতু আপনার এই পরিবেশ, তো আপনি ওই যেই জাকাতগুলোর কথা বলা হয়েছে নিরিবিলি থাকতে হবে, হ্যান করতে হবে, তেন ওইটা বাদ দেন, বাকি এগুলাতে করতে থাকেন। এটা আপনি যে কোনো অবস্থায় করলে বাইরে যাবেন, ওটা নিয়ে কোনো পেরেশানি নেই, এটা তাড়াতাড়ি হাসিল হয়। আচ্ছা, একটা প্রশ্ন আছে, যারা আমরা একেবারে নতুন, কেবলই একটা কোর্স করছি, নতুন কোর্স, এখন এরা সামনের জব দিকে এই কাজটা কিভাবে অগ্রসর করতে পারে? অগ্রসর হওয়ার কয়েকটা পন্থা আছে। একটা হলো, যেমন আপনার আত্মীয় স্বজন বা গ্রামের মধ্যে যারা আছে, ধরেন আপনার কাছে একটা ফু নেওয়ার জন্য আসছে, আপনি জ্বর হয়েছে একটু ফু দিয়ে দেন, তো আপনি যদি তাকে বোঝান যে শুধু ফু দিলে হবে না, এটা রুকিয়া করতে হবে, তোকে বোঝায় বসাইলেন, একটু রুকিয়া করলেন, ভালোভাবে পড়লেন, প্রয়োজন হলে যদি ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তাকে জ্বর সারার জন্য দিলেন, অথবা কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম এটা লিখে পানিতে দিলেন, যেটা পানির মধ্যে ভিজায় দিনে কয়েকবার করে খাইতে থাকেন, জ্বর চলে যাবে। যেই কারণে আসে সেই কারণের কিছু চিকিৎসা রুকিয়া যদি আপনি করে দেন, তো ওই লোকটা বুঝবে যে না এই লোক ভালো কিছু জানে, তো আপনার কথা আরেকজনকে বলবে, গ্রামের মধ্যে এটা প্রচার হবে, তো প্রচার হলে আস্তে আস্তে রুগীগুলো আসতে থাকবে। এখন আপনার এই কাজটাই করতে হবে,
যে আসবে ওই যে ইমাম মসজিদে আসে না, হুজুর আমার একটা ফুদে দেন, তো আপনি যদি একটা ফুদে দেন তাহলে সে বোঝে কাজ করে না, কিন্তু আমি একটা ফু নেওয়ার জন্য আইছি। কিন্তু আপনি ওটাকে যদি বসায় গুরুত্ব দিয়ে করেন, রুকিয়া টুকিয়া করেন, তাহলে সে বুঝবে না এই কাজটা সে জানে। এই আগে আপনার অঞ্চলে কে এটা জানাইতে হবে, 1 নম্বর। 2 নম্বর, যদি ফ্রি তো করবেন, আপনার কে টাকা দিবে? আপনি কিছু জানেন না, আপনারা টাকা দেবেন না, কেবল 40 দিন কোর্স করে টাকা ইনকাম করার চিন্তা করতেছেন। এটা ফ্রি করবেন, সময় দিবেন। সব জগতেই ফ্রি করতে হয়। হোমিও চিকিৎসায় যারা ট্রেনিং করে ওদের বই আমি অনেক পড়ছি, তো আপনার যখন কোর্স শেষ হয়ে যাবে আপনারা ও নসিহাত করবে এটা, যে আপনি কিছু ঔষধ, গুরুত্বপূর্ণ ঔষধ যেটা শরীরের উপর কাজ করে, এটা আপনি নিয়ে যাবেন, নিয়ে মাইকিং করবেন ওই অঞ্চলে যে আজকে চিকিৎসা দেওয়া হবে, সব ফ্রি, ঔষধও ফ্রি, ফিও ফ্রি, সব কিছু ফ্রি। তো সে ওই জায়গায় চিকিৎসা দেবে, ভালো ঔষধ প্রয়োগ করবে। তো পড়লে ওই 100 রোগী দেখলে তার মধ্যে তো ধরেন 80 জন 90 জন সুস্থ হয়ে যাবে। তো সুস্থ হওয়ার পরে ওই লোকগুলো খুঁজবে যে এই জায়গায় একটা ডাক্তারের ছিল অমুক দিনে বিশাল ভালো কাজ করে, ওর কাছে সবাই যা। তো যখন এই লোকগুলো যাওয়া শুরু করবে, তারপরে তো আস্তে আস্তে চেম্বারে দেখা শুরু করবে, সে টাকা নিবে। তো আপনি এই কৌশলগুলো যদি অবলম্বন না করেন, আপনার কাছে মানুষ কেন আসবে? প্রথম আসার সাথে যদি বলেন যে 10,000 টাকা দেন, তো আপনার কাছে থাকবেও। এত কঠিন আমল আগের থেকে কেন করতেছেন? সূরা লাহাবের আমল করেন, প্রতি রবিবার রাতে ঘুমানোর আগে সূরা লাহাব একবার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এই শত্রুরে হিদায়াত দিয়ে দাও, তাহলে সে আস্তে আস্তে আপনার বন্ধু হয়ে যাবে, না হলে সরে যাবে রাস্তা থেকে। জিন আসছে কিনা, যদি যে জিন প্রথমে ওয়াজ নসিহাত করে না শুনলে গাড় পেঁচা কটা মারিয়ে দেয়, তাহলে সে বিদায় করে দেয়। আপনার আর শনাক্ত করার দরকার নাই কি জিন, আপনি বুঝছেন যে জিন। এটার জন্য মূল বৈশিষ্ট্য হলো আমলটা আপনি ঠিকমতো জারি রাখতেছেন না। মানে যে আমলটা আপনি করে মুয়াক্কিল হাজির করবেন, এটা হয়তো দিনে 3 বার পড়ার কথা অথবা 5 বার পড়ার কথা, এটা আপনি জারি রাখতেছেন না। এই জন্য ওইটা পড়লে আরেকজন চলে আসতে পারে। এটাকে ঠিকমতো জারি রাখলে এই সমস্যা হয় না। আচ্ছা, আপনার প্রশ্ন হলো জিনের হাত কোন জায়গা ধরে শাস্তি দিব। আচ্ছা, সিস্টেমটা হলো হাতের যে কোনো আঙ্গুল ধরলে শাস্তি পাওয়া যায়। বাকি আপনারা যেহেতু গ্লাভস ব্যবহার করেন, আপনাদের তো এমনি এটা নিয়ম আছে, এটাতে তো কোনো অসুবিধা নেই। আমরা যারা গ্লাভস ব্যবহার করি না হাতের জন্য, তারা গামছা দিয়ে নেবেন। বাকি নারীদের হাতের ক্ষেত্রে খুবই সতর্কতা, আপনি না করে তার পরিবারদেরকে দিয়ে করাবেন, এটা সবচেয়ে। আর যদি পুরুষ হয় যে কোনোটা দিতে পারেন। এটা দিলেও আমরা প্রথমে এটা দেই, দেওয়ার পরে যখন দেখি যে এটা মেলার সময় ধরে রাখলে তো ব্যথা হবে, বেশি ব্যথা হবে, তখন এটা পরিবর্তন করে এটা দিই। যদি এটা একটু ব্যথা হয়েছে তখন এটা দিই, হ্যাঁ পরিবর্তন করে দিই। হ্যাঁ, এই কলা কালি ভরতে সবাই পারে, আপনি একজনের কাছ থেকে শিখে নেবেন, ঠিক আছে? দূর থেকে যে সমস্ত জিন্নাত ইয়ে করে ক্ষতি করে এদেরকে পারবেন, কিন্তু যারা রোগীর শরীরে হাজির হয় তাদেরকে পারবেন না। কিন্তু আসলে যেই বিষয়গুলো মিডিয়াতে বলা হয়, এই বিষয়গুলোর বাস্তবতার সাথে অনেক কঠিন আছে। যেমন বলা হয় যে হুজুর ওই তান্ত্রিকের সব ক্ষমতা নষ্ট করে দেন যাতে আর কিছু না করতে পারে। আরে ভাই, সে কাজ করতেছে মন্ত্রের মাধ্যমে, সে মন্ত্র পড়লে তো কাজ হবেই, এটাই স্বাভাবিক কথা। এই তান্ত্রিকের এইগুলাকে যে নষ্ট করার কথা বলা অধিকাংশ ঠিক না। বাকি ওর এইগুলাকে, ও যেগুলা করতেছে, ও যাতে প্রভাব বুঝতে পারে, মানে ওরও তো রজাহাতের সিস্টেম আছে, তাই না? আমরা যেমন রজাহাতের সমস্যায় পড়ি, ওদেরও রজাহাত হওয়ার সম্ভাবনা থাকে। তো ওটা হয় কেমনে? আমাদের যে এসো তাবিজের নতুন দরজা বইয়ের মধ্যে দেখবেন ওখানে লেখা আছে যে তান্ত্রিকের কাছে তার মন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য চিকিৎসা আছে, বুঝছেন? ওটা প্রয়োগ করলে তখন ও রজাহাতের শিকার হবে, অর্থাৎ ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে, ওই কাজগুলো আর করতে মন চাবে না, এরকম হয়ে যাবে। স্বামী স্ত্রীর মহব্বতের তদবির আর অবৈধ সম্পর্ক ভাঙার তদবির একসাথে প্রয়োগ করতে হবে, এটা আমরা শিখাইছি, বিস্তারিত আলোচনা করছি। অজু না থাকলে জিনে আক্রমণ করে এরকম কোনো নজরুল আমাদের কাছে নাই। অজু থাকলে রুহানি শক্তি বাড়ে, এটা বলছি। অজু ভালো কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবীকে উপদেশ দিয়েছেন যে তুমি যদি পারো সবসময় অজুর সাথে থাকবা,
কিন্তু অজু না থাকলে জিনে আক্রমণ করবে এরকম কোনো নসিহত নেই। বাকি যেই সময়গুলোতে নবীজি বাহিরে যেতে নিষেধ করছে, যেমন গভীর রজনীতে একা একা বাহিরে বের হয় ইসলামে নিষেধ, এই রজনীগুলোতে আপনি গেলে আপনি একজন সহযোগী নেন, বুঝছেন। আর এমনি অবস্থায় কোনো অসুবিধা নেই, অজু না থাকলে কোনো অসুবিধা নেই। নবীজিরা অজু বাথরুমের তো বাইরে এসে বলছে যে এই যে অজুর পানি, নবীজি বলছে আমি কি সবসময় আদিষ্ঠিত হয়েছি যে সবসময় অজু সহকারে থাকবো, মানে কিছু সময় নবী অজু সহকারে থাকতেন, উম্মাদকে শিখাইছে যে না করলে থাকলে চলবে, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। আরো চলমান রাখে চিকিৎসাটা ঠিক হয়ে যাবে। আজিমাত মানে দোয়া। নকশা সংখ্যা দিয়েই তো নকশা লেখা হয়েছে। এই নকশার ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করছি, অর্থাৎ এটা দেওয়ার জন্য আগ্রহ দেই নেই কাউকে, যেহেতু নকশার ব্যাপারে অস্পষ্টতাই বেশি, এই জন্য আমরা বলছি যে নকশা ব্যবহার না করে সব জায়গাতে কোরআনের আয়াত, হাদিসের দোয়া এগুলা ব্যবহার করার জন্য। যদি কখনো প্রয়োগ করা প্রয়োজনই হয়, দেখেন যে এই লেখক কতটা তাহকিকওয়ালা ছিলেন। যেমন আমরা যদি দেখি যে এই বইটা আনোয়ার শাহ কাশ্মীরি লাগছে, আশরাফ আলী থানবী লাগছে, এইরূপ আমাদের মধ্যে যারা প্রসিদ্ধ আলেম ছিলেন, যারা বাস্তবেই লেখক ছিলেন, ইমাম গাজালি লাগছে, এরম যদি বই লেখে তাহলে বোঝা যায় যে তার এর ব্যাপারে একটু তাহকিক আছে। আপনি এইটা যদি করতে পারেন, নকশাকে অনেকে জায়েজ বলছে, না জায়েজের পক্ষেও অনেক মত আছে, এই জন্য নকশার ব্যাপারে আমরা তেমন একটা আগ্রহ দেই না। কতদিন হয়েছে? তাহলে ওই যে সূরায়ে ফাতিহার আমল দিয়ে দেন ওর সাথে ওনাকে, ওই যে রবিবার থেকে সূরায়ে ফাতিহার আমল করবে, ফজরের সুন্নাত এবং ফরজের মাঝখানে রবিবার 70 বার, সোমবার 60 বার, এভাবে একটা আমল আছে, ওইটাও যুক্ত করেন, ফায়দা হবে না। এটা কোনো ফরজ ইবাদত না যায়, এটা আপনারা যদি দেখা যায় পরিবারেতে এটা নিষেধই করে, একেবারে গুরুত্বই না দেয়, তাহলে আপনি বাপ মার কথাই শোনেন। আপনি জানা থাকলে সব এলেম জানা থাকলে সেটা করতেই হবে, এটা জরুরি তো না, এটা জরুরি না। আপনি শিখছেন আলহামদুলিল্লাহ। যদি পরিবার থেকে এখন স্ত্রী কয় যে তুমি যদি এই তদবির করো তাই তোমার বাড়ি থাকবো না, এখন স্ত্রী টিকে রাজ জরুরি না তদবির করা জরুরি। বাকি সাধারণ লোকের মন জয় করার জন্য সূরা ফাতিহার আমল চমৎকার। আপনি একটা সুরমা নেবেন, সূরা ফাতিহা 21 বার পড়বেন, চোখে ব্যবহার করবেন, তাহলে সাধারণ লোকের মন জয় হবে, আপনাকে ভালো জানবে, কবে যে মারহাবা এটা করো। একটা প্রশ্ন, একটা জিনের রোগী অজ্ঞান হয়েছিল প্রায় 3-4 দিন, তো তদবির করার সময় হয়েছে, তো শরীরে থাকে কিন্তু কথা বলে না, এবং যে পানি পড়া দেওয়া হয় গলায় পর্যন্ত আসে কিন্তু পানি ঢুকতে পারে। এই রোগীর আগে ডাক্তারি চিকিৎসা করতে হবে, তারপরে আপনার চিকিৎসা করতে হবে। এখন ওই 3-4 দিন যে রোগী অসুস্থ বেহুশ হয়ে রয়েছে, ওই রোগীর আপনি মরে গেলে তারা আপনার জিম্মাদার, এই রোগীর ডাক্তারের কাছে পাঠাবেন, তারা সুস্থ করার জন্য যা যা প্রয়োগ করা দরকার যা করবে। যদি অনেক রোগী মানে তদবির করছে জিন আছে তার মধ্যে, থাক ভাই, জিন থাকলেই খালি যে জিনের চিকিৎসা করতে হবে সেটা না। জিন্নাতের কারণে সমস্যা হলে মানুষের এটা শারীরিক রোগ হয়, যেমন মাথার এই পাশের রোগ শুকায় গেলে উম্মাদ রোগ হয়, তৈরি হয়, এটা ডাক্তারি চিকিৎসা। এখন মাথার এই জায়গায় রোগ শুকায় গেছে, আপনি তদবির দেখে এটা সুস্থ করবেন না, সুস্থ করতে পারবেন না। একটা মেয়ে দেখা যায় হঠাৎ করে বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে এখন পাগল হয়ে গেছে, কারণ আপনি খুঁজে পরীক্ষা করে দেখতেন জিনের সমস্যা, এখন ওর চিকিৎসা দিয়েছে। আমাদের এই যে গোপালগঞ্জেতে কিছুদিন আগে রুগী একটা আসছে, 2 পায়ে শিকল বাঁধা, নিয়ে চলে এসেছে আল্লাহর নাম নিয়ে। এখন যেহেতু আমার ঘর বাড়ি ভাঙে নাকি আল্লাহর নাম নিয়ে তা কেটা জানে। এখন পরীক্ষা নিরীক্ষা করে যে জিন্নাতের যতটুকু সমস্যা আছে এটা বড় না, কিন্তু মাথায় সমস্যা হয়ে গেছে। পরে তদবির দিয়ে বললাম যে বাড়ি যে ব্যবহার করেন, 3 দিন পরে আমার ফোন দিবেন। আমি তো জানি 3 দিন পর ওরে কোথায় পাঠাই দেবে। পরে 3 দিন পর ফোন দিয়েছে, হুজুর ঘর পুড়াই দিছে সব। আচ্ছা, ভালো কাজ হয়েছে। এখন কি করা যায়? পরে বলছে যে ভাই এই রোগীর ইমার্জেন্সি পাবনা নিয়ে যান, পাবনা নিয়ে ডাক্তার দেখান, সুস্থ হয়ে যাবে। পরে ওরা আমার কথা পরে ভালোভাবে বুঝাইছি, এমনি কইলে তো বুঝবে না, ওয়াজ নসিহত করছি আর কি, এই রোগীদের কেমন হয়, কীভাবে এটা হয়েছে এইগুলো বুঝাইছি, বুঝাই ঠোনায় ওনারা পাঠাইছি পাবনা দেখাইছে। পাবনায় দেখানোর পর ওষুধ খাইছে, খাওয়াটা আবার ভালো হয়েছে। পরে পরশুদিন আইসল আমার কাছে আবার চিকিৎসার জন্য, হুজুর একটু শরীর বন্ধ টন্ধ তদবির দিয়ে দেন যাতে ভালো থাকে। কি অবস্থা, কি করতেছেন? হুজুর কাজ করতেছে আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে। তো রোগীর এই পজিশন দেখা দিলে আমরা শুধু যদি চিন্তা করি যে খালি চিকিৎসা দিয়েই তাকে সুস্থ করবে, এটা বাইল মূল্য করে।
আমাদের মূল লক্ষ্য হলো রুগীকে সুস্থ করা, সেটা আমার মাধ্যমে হোক অথবা ডাক্তারের মাধ্যমে হোক। একটা লোক আসলে সৎ পরামর্শ দেওয়াও ভালো কাজ। তো আপনি যখন এই অবস্থায় দেখবেন তখন শিকল বাঁধাবেন রুগী, এখন ওরা কি করবেন, জিন হাজির করতে যাবেন, তো আপনার আল্লাহ নাম নিয়ে মারা শুরু করবে। কারণ ওরা আগে ডাক্তার দেখুন মাথাকে সুস্থ করতে হবে, জিনের কারণে হলেও ওর মাথায় এখন সমস্যা দেখা দিচ্ছে, বুঝছেন। আপনার আমলের পাওয়ার বেশি তো এই জন্য গরম হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আমরা এই কোর্স শেষ করে পারিবারিক ব্যাপারে কথা বলবো এখন না, এখন আপনি এর মধ্যে সবাই বলবো সেটা। করতে পারেন, কোনো অসুবিধা নেই। না, ভ্যাকসিন দিলে কোনো অসুবিধা নেই, দিতে পারবেন অবশ্যই। কিন্তু আমি এই পর্যন্ত প্রায় 100-র ঊর্ধ্বে রোগীদের বিষ নামাইছি, কোনো সমস্যা হয় নাই। কিন্তু কেন করি না এটা তো আপনাদের জানাইছি গ্রুপে, তাই না? বাচ্চার বয়স 6-7 বছর হয়ে গেছে, মানে স্বাভাবিকভাবে কথা বলে না, বাবাকে মামা বলতেছে, মামাকে দাদা বলতেছে, এরকম স্বাভাবিক বাচ্চাদের মতো না। কথা বলার তদবির যেগুলো আছে ওইগুলো দেন, আমরা দেখেছি না, রব্বি সিন্নি ইলমা রব্বি ইশরাহ লি, এটা লিখে জিহ্বার উপর প্রতিদিন দিয়ে রাখবেন। আর ওই যে এই আয়াতগুলো লেখে এবং এর সাথে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এটা লেখে পানিতে ভেজা খাওয়াবেন প্রতিদিন। আর প্রতিদিন জিহ্বার উপর এটা দিয়ে রাখবে, আর পিঠে থাবা দিয়ে আল্লাহ বলতে বলবে। এটা চলমান রাখলে ওই সব কথা ঠিক হয়ে যাবে। আর ওরা একটু আপনি আগে ভালোভাবে চেক দিবেন যে প্রতিবন্ধী ভাব ওর মধ্যে আছে কিনা। যদি এটা থাকে তাহলে ডাক্তারেরও সহযোগিতা নিতে হবে, তাহলে ওরা ডাক্তার সহযোগিতা নিতে হবে। হয়তো না, মুদাব্বির পড়বে না, পরিবারের যে কোনো পিতা অথবা মাতা এর একজন পড়বে। অবৈধ সম্পর্কে তদবির তো খাওয়ান লাগে না। ওই জায়গায় শুধু অবৈধ সম্পর্ক ভাঙার তদবিরই যথেষ্ট না, সম্পর্ক গড়ার তদবিরও লাগবে। দুইটা একসাথে প্রয়োগ করতে হবে, অবৈধ সম্পর্ক ভাঙার তদবির এবং সম্পর্ক গড়ার তদবির, দুইটা একসাথে দিতে হবে, তাহলে ভালো হবে। ওই রোগীটা সুস্থ হবে না, আপনার ওই রোগী সুস্থ হবে না, ট্রিটমেন্ট দিলেও কাজ হবে না। ওনার ফাইসালা, ওনাকে চিকিৎসা দিতে হবে, ওনাকে বোঝাইতে হবে এটা মাচ্ছে দায়েম বলে। মাচ্ছে দায়েম মানে চলমান সমস্যা। উনি এই সমস্যা হইতে হইতে প্রায় 10 বছরের মতো হয়ে গেছে, উনি এখন মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। কারণ ওনার শরীরের মধ্যে যা হবে উনি বুঝবে যে এটা জিনের সমস্যা। এটার জন্য ফেরাউন হামান করুন এটা চলমান রাখবে, ওনার শেষ হয়ে গেলে আবার চলবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা চলবে, উনি এটা চললে উনি কিছুটা আরাম পাবে, উনি বুঝতে থাকবে যে আমার চিকিৎসা চলতেছে, আমি সুস্থ হবো। ওনাকে বুঝাইতে হবে যে আপনার এটা দূর হইতে পরিপূর্ণ 2 বছরের মতো সময় লাগবে, আর আপনার এটা মাথা থেকে সরাইতে হবে, আর আপনার সবসময় কাজে থাকতে হবে, এটা বুঝাইতে হবে। তাহলে উনি আস্তে আস্তে সুস্থতা অনুভব করবে, সুস্থ হবে না। ওনার আর সুস্থ করার কোনো নাই, কারণ উনি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। উনি দিব্যি সুস্থ, কিন্তু উনি দেখে যে জায়গা পোকা হাঁটে, এই জায়গায় হাঁটে। বাকি শরীরে ভাইরাসজনিত যেই জিন আছে যারা একটু হাঁটাহাঁটি করে, এদের অলিভ অয়েল তেল ব্যবহার করলে ওই ভাইরাসজনিত জিনগুলো মরে যায়। এই জন্য ওটা আপনি চেষ্টা করে দেখতে পারেন আর কি। বাকি উনি সুস্থ হবেন আর কি। ওটার ব্যাপারে আমরা বলছি যে আশরাফ আলী থানভী রাখছে, আমার কাছে অর্থটা স্পষ্ট না, আমি এটার ব্যাপারে বিস্তারিত তাহকিক করিনি। জিনের সমস্যা আছে না, জিনের চিকিৎসা আর মৃগী রোগের চিকিৎসা একসাথে দেয়, ওটা সারে যাবে। যখনই হবে তখনই কানে আজান দেবে, যখনই হবে তখনই কানে আজান দেবে, 7 বার করে, ঠিক হয়ে যাবে। ওটাও ফায়দা হবে, আজান দিতে হবে, যখন হবে তখনই আজান চলবে। ওটার মধ্যে আছে, বই কিনছেন, ভালোভাবে পড়েন, না বুঝলে ফোন দেন। বাড়িতে মহিলা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে। এই বাড়িতে দেখতে হবে বাথরুমে ওরা
ওদেরকে বলবেন বাথরুমে গোসল করার ক্ষেত্রে যদি বাথরুমে গোসল করে তাহলে যেন পূর্ণাঙ্গ কাপড় পরেই গোসল করে, এই অভ্যাসটা করতে হবে, তাহলে আস্তে আস্তে সারবে, এটা করতে হবে। আর ওই যে ওই বাড়িতে ভালোভাবে শক্তিশালী বন্ধ দিতে হবে। আর আমাদের এলাজুল আমরাজের মধ্যে দেখবেন লেখা আছে যে তোমাদেরকে নূহ আলাইহিস সালামের সেই অঙ্গীকার দিয়ে বলা হচ্ছে তোমরা আমাদের বাড়ি থেকে চলে যাও, এভাবে কিছুদিন পর্যন্ত বলবেন। তারপরে বলবেন যে তোরা যদি না যাস কালকে থেকে কিন্তু তোদের সবাইকে মারা শুরু করবো, এটা বললে ওরা ভয়তে আস্তে আস্তে চলে যাবে। হ্যাঁ, আপনার মনে ওই যে হাজিরাতের আমল, ওটা যদি 40 দিন করার পর দেখেন যে রেজাল্ট আসে নাই, আপনি আমল চলমান রাখেন আর প্রতিদিন চেষ্টা করেন, দেখবেন হয়ে যাবে। ওইটা খাওয়াইতে হবে, 40 দিন পরে খাওয়াই দেবেন। আজকে যাই খাওয়াই দেবেন, আর নয় এগো সবাই খাওয়াই দেন, এনরা আছে সবাই। যাই করেন, আবার সমস্যা নেই। প্রথম 40 দিনে আমল আজীবন চালাইতে হবে, ছাড়ার কোনো সুযোগ নেই। কষ্ট হয়ে যাইতেছে। গাইডের বিষয় বলতে পড়ানোর ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি, আমি একজন মহিলা মাদ্রাসায় পড়ানোওয়ালা হুজুর, পড়ানোর ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো যেই জায়গাতে শব্দগুলো ব্যবহার করা হয়েছে ওইটাকে এমন কোনো শব্দ পরিবর্তন করে ফেলা বাংলা ভাষা দিয়ে যেটা ওই মেয়ে বুঝবে কিন্তু এটা অশ্লীলতার দিকে যাবে না, এরকম শব্দ দিয়ে বোঝান, বুঝছেন। আর দ্বিতীয় কথা, তাদেরকে আপনি বুঝান যে এই হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করছে, তো সে যেহেতু মাসালাটা বলতে লজ্জাবোধ করে নাই, তো আমাকে এখানে বোঝানোর জন্য যতটুকু স্পষ্ট শব্দ বলা দরকার আমি ততটুকু বলার চেষ্টা করতেছি, বাকিগুলো এড়িয়ে চলা। দ্বিতীয় নম্বর কথা হলো, যেই জায়গাগুলোতে হায়েজ মাসালা যে মার আলোচনা আসছে এইটা ওই মাদ্রাসার পুরুষেরাই পড়তে হবে, এটা তো জরুরি না ভাই। ওই অধ্যায়টা মহিলাকে দিয়ে মহিলা বাংলা মাসালাতে পড়ায় বুঝাই দেন তাকে, এটা আপনার করতে হবে, এটা জরুরি না। যে অধ্যায় আসে আপনি ওই অধ্যায়টা বলেন যে এটা তোমার ম্যাডাম পড়াবে, আপনি ওইটাকে পরিবর্তন করেন, তাহলে হয়ে যায়, আপনার গায়রাতে বাঁধবে না। সমস্যা হলে তার সমাধান খুঁজে বের করতে হবে। বাকি আমাদের মহিলা মাদ্রাসায় যেই কিতাবগুলো যেমন বেস্টেজের মধ্যে অধিক আলোচনা আছে, তো এই সমস্ত কিতাব আমরা করছি কি ও মহিলাদেরকে ওই পাঠগুলো দিয়ে দেওয়া হয়েছে, শুধু এই পাঠটা তোমরা পড়া শেষ করবা, বাকি পাঠগুলো আমরা চোখ করি। তাতে কি হয়েছে, হিন্দু আর যে হোক বিচার হবে না, তার বিচার করতে হবে, আপনার দায়িত্ব হলো বিচার করে দেওয়া। হিন্দু হয় হোক, চরম পর্যায়ে শাস্তি দেবে। ইসলামের দাওয়াত শুনলে ভালো, না হলে চরম শাস্তি। হ্যাঁ, কাগজে যে আমরা এই কাগজে লিখে আপনি এটাই লিখবেন, সমস্যা নেই তো। কাগজ আছে কিন্তু আনতে মনে নাই, এত ব্যস্ততার মধ্যে মনে থাকে কাগজ ছিল আনতে চাইছিলাম। ধৈর্য ধরেন, গঞ্জে সারবে ইনশাল্লাহ। আল্লাহর পর আস্থা রাখলে ওটা সারে, আমরা হাজার রোগীর উপর প্রয়োগ করে দেখেছি, সেটা বুঝছে। কোর্সের মধ্যে বিস্তারিত আলোচনা করছে, আপনি আমার কোর্সে তাই না 1500 টাকা জরিমানা নিতে হবে না কাছে। ওইটাও বলি না, আরো বলছি যে যারা বলে যে নকশা দিয়ে তদবির জায়েজ, তাদের একটা মত হলো এটা যে যখন আমি চিকিৎসক হই তখন আমার কাছে শুধু মুসলমানেরা চিকিৎসা নেওয়ার জন্য আসে না, গায়রে মুসলমানেরা আসে, তাদের চিকিৎসাটা কিভাবে দিতে পারি। তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে নকশা দিয়ে তাদেরকে চিকিৎসা দিবেন, কোনারে রায় দেবেন না যাতে এর মান না চলে যায়, আর রুকিয়া করে দেবেন। রুকিয়া তো জায়েজ করা সবাই রে, আপনি বসায় ভালোভাবে রুকিয়া করে দিবেন, আর নকশাতে শরীর বন্ধ তদবির দেওয়ার প্রয়োজন হলে দিবেন, ঠিক আছে। নকশা দিতে বললাম কোরআনের আয়াত লাগতে হবে, দেখছেন নকশা ব্যবহার করবে, নকশায় তো আয়াত নাই, একটা চিহ্ন দেওয়া হয়েছে মাত্র। ব্যবহার করতে পারবে, অসুবিধা নেই। কদরের সাথে রাখবে, কেমনে রাখবে বলে দিবেন যে এইভাবে যত্ন করে রাখবে। আরে ভাই ওদের হ্যাঁ অডিও বাজাইতে পারবে। সাহাবীরা যত মানুষের রুকিয়া করছে অধিকাংশই বদ্দিন ছিল, যাদের উপর রুকিয়া করছে। কবরের মধ্যে না, দুই কবরের মাঝখানে।
এমনি স্বাভাবিক অবস্থায় অধিক পুরন কবর, যেটা গোরস্থানে না দিয়ে যে জায়গাতে দুইটা মানুষের কবর আছে এই জায়গাতে দেওয়ার জন্য তাকিদ করবেন। জোড়া কবর বলতে যেটা কিতাবে বোঝানো হয়েছে এটা করতে গেলে মুশকিল, স্বামী স্ত্রীর কবর বোঝানো হয়েছে, বুঝছেন, এটা ফ্যামিলিতে থাকে, এই জায়গাতে দিলে ভালো রেজাল্ট আসে। এখন এটা বললে তো মুশকিল হবে আর কি, এই জন্য বলা হয়। বাকি গোরস্থানে ওইভাবে না দেয় ভালো। ওইটা বাদ আরো আছে না, আরো তদবির আছে না, আর খুঁজে বের কোনো বই রয়েছে হাজার হাজার, আরো কত তদবির আছে। একজনে মাজারে যেতে এখন স্মৃতিশক্তি হয়ে গেছে, মানে অনেকে বলছে যে বলে জিনকেন্দ্রিক সমস্যা, অনেক মাজারে গেলে সমস্যা দেখা দেয়। এখন তার জন্য কি করবে? জিনের চিকিৎসা উন্মাদ রোগের চিকিৎসা একসাথে করতে হবে, তাহলে আস্তে আস্তে ঠিক হবে। আমার মাথা ব্যথা করতেছে, এখন আর কথা বলা যাবে না, প্রশ্ন পর্ব শেষ। কি কোন তার ওটা গ্রুপে আজকেই দিয়ে দেবো আপনাদের, ওই বিস্তারিত আলোচনা তো। এদিকে ব্যাখ্যা করবেন যাতে একটু ব্যথা পায়, আপনি যেন ধরলে এরকম ব্যথা পাবেন না, যেটুকু ব্যথা পান না এতটুকু দিবেন না, পার্সোনাল ভাবে কথা কবেন। আচ্ছা এইবার সবাই শোনে, সর্বশেষ আমরা তো অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। অনুষ্ঠানে আইসে কি ফায়দা হয়েছে যদি বলেন যে বলবো যে কোনো ফায়দা হয় না, কি হয়েছে সবার সাথে দেখা হয়েছে আর কি, তাই না, দেখাতে তো অন্তর হয়েছে। বাকি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। মাত্র 20 দিনের হৃদ্রতা, এক একজন সব জায়গাতে কর্মস্থানে ব্যস্ত, আমার থেকে বড় ব্যস্ত লোক এখানে অনেক আছে, তারপরে আপনাদের সব কাজ ফেলে রেখে এখানে আসছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই কাজের মধ্যে সফলতা দান করুক এবং অন্তত হকের সাথে থাকার তৌফিক দান করুক, চিকিৎসা যতটুকু করেন হকের সাথে থাকার তৌফিক দান করুক। এবং ইজাজতের যে বিষয়টা সবাইরে বিশেষ করে বলতেছে, আমাদের পূর্বে অনেক ছাত্রের ব্যাপারে অভিযোগ আসে, ভাই অর্থ উপার্জন করতে হবে, অর্থ উপার্জন আপনি মেধাটাকে যেভাবে খাটাবেন সেইভাবে মেধা আপনার অর্থ এনে দিবে। ভালোভাবে খাটাইলে ভালোভাবে অর্থ আসবে, খারাপভাবে খাটাইলে খারাপভাবে অর্থ আসবে। বাকি এই অর্থটা যাতে হালালভাবে আপনার কাছে পৌঁছায় এই জন্য মেধাটাকে সবসময় সঠিক পন্থায় ব্যবহার করবেন। যেমন আমাদের অনেকে আছে এই আমাদের কোর্সগুলো করে এই অনেকের সাথে দেখা যায় যে কোর্স করছে, একজনের কাছে 10,000 টাকা চাচ্ছে, একজনের কাছে এই প্রতারণা করছে, একজনের ফোন রিসিভ করতেছে না, এইরূপ সমস্যাগুলো হচ্ছে, এইগুলো যেন না হয়। আর সর্বশেষ নসিহত হলো, চিকিৎসা যারা করে সে ডাক্তার হোক বা হুজুর হোক, এদের বেশি রোগী থাকে নারী, এই ব্যাপারে সকলেই হেফাজত থাকবেন, যথাসাধ্য চেষ্টা করবেন যে মাহরাম 2-3 জন যেন আপনার কাছে থাকে, মাহরাম। আর যারা আপনাদেরকে ফোন দেয় বিশেষ করে যেই সমস্ত মেয়েরা, তাদেরকে বলবেন যে আপনার সমস্যাগুলো আপনার মাকে বলতে বলেন অথবা ভাই বিরাদার এদেরকে বলতে বলেন। এখানে অধিকাংশই তো যুবক দেখা যাচ্ছে, কয়েকজন আছে একটু বয়স্ক হালকা, অধিকাংশ যুবক। এই জন্য এই ফিতনাটা যেন না হয়, এতে যেমন নিজের সম্মান যায়, আলেমদের সম্মান যায়, পরিবার চিন্তার মধ্যে পড়ে। এই জন্য অন্তত এই বিষয়টা সকলেই খেয়াল রাখবেন, একেবারে এখলাসের সাথে, যেন এই বিষয়টা আপনাকে ধোঁকাই না দিতে পারে, এদিকে সকলে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা আমি সহ সবাই এই বিষয়গুলো লক্ষ্য করার তৌফিক দান করুন। ঠিক আছে, আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতেছি, আবার হয়তো অন্য কোনো দিন কোনো বিষয় নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ।